ওকে, চলো আমরা তাহলে সেট থিওরির লাস্ট ক্লাসে যত রকম বোঝার ব্যাপার স্যাপারগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করলাম। ভেন ডায়াগ্রাম বলেছি, যত থিওরি ছিল সেগুলো সব বলেছি। সেই রেসপেক্টে আমাদের যে সামগুলো আছে এক্সারসাইজে, তাহলে সেগুলোই আমরা করব। একদম ফার্স্ট সাম চলে এসো, এমসিকিউর যে সামটা আছে, কোয়েশ্চেন নাম্বার 1। দেখো ফার্স্ট একদম সাম কি বলছে আগে একটু বলি যে এটা কি বলতে চেয়েছে আমাকে। একদম ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে চারটে পদ বিশিষ্ট কোনো একটা সেটের উপসেটগুলির সংখ্যা কি হবে। এবার তাহলে আমাকে চারটে পদ বিশিষ্ট আছে, তাহলে মানে কি বাবা? মানে ধরো সাপোজ আমি বললাম যে এ একটা সেট যার মধ্যে চারটে এলিমেন্ট আছে। চারটে পদ বলতে চারটে এলিমেন্ট, তার মানে এক, দুই। এবার বলছে যে উপসেট বা এর সাবসেট কতগুলো হতে পারে, যে এই সেটটার সাবসেট কতগুলো হতে পারে। আমি তোমাকে, ধরো আমি বললাম যে এই সেটে তিনটে পদ আছে, এই চারটা কেটে দিলাম, তাহলে বেশি সুবিধা হবে বুঝতে। তাহলে আমি এখন যদি বলি যে এন অফ এ, এন অফ এ বলতে এই নোটেশনটা কোথায় ইউজ হয়, যে এখানে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো। তাহলে এন অফ এতে কটা আছে, এক দুই তিনটে, তাহলে এতে নাম্বার অফ এলিমেন্ট তিন। তাহলে এন অফ এ বলতে তাহলে তিনটে এলিমেন্ট এর মধ্যে আছে বা তিনটে পদ আছে। তাহলে এর সাবসেট কোনগুলো, সাবসেট কাকে বলে বলেছিলাম, যে যদি কোনো সেটের এলিমেন্ট, তার মানে আমি বলি একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম ওয়ান, তাহলে ওয়ান একটা সেট। এই ওয়ান সেটটা সাবসেট হবে কার, এর সাবসেট হবে। কেন? কারণ ওয়ান এলিমেন্টটা এর মধ্যে আছে এবং ওয়ানকে নিয়ে শুধুমাত্র যদি একটা সেট বলি, তাহলে সেই সেটটা এর মধ্যে ঢুকে আছে, তার মানে ওয়ান সাবসেট অফ এ হতে পারে। তাহলে এটা এক নম্বর হলো। আর কি, যদি শুধু আমি দুই বলি, তাহলে এই দুইটাও তুমি বলতে পারো সাবসেট অফ এ হবে। তিন নম্বরে যদি আসি, তাহলে নাম্বার তিন আমি বলতে পারবো যে তিন একটা এলিমেন্ট যেটা এর, তাহলে এটাও এর সাবসেট। এবার আমি আরো যদি বলি যে ওয়ান টু যদি শুধু নেই, তাহলে ওয়ান টুটাও, এটাও সাবসেট হবে কার, এর। আবার আমি যদি বলি ওয়ান টু নিলাম, তাহলে টু থ্রি যদি নেই, তাহলে এটাও সাবসেট হবে কার, এর। তাহলে এটা হচ্ছে তুমি বলতে পারো 5 নম্বর গেল। তাহলে পাঁচটা সাবসেট পেলাম, আরও পাবো। 6 নম্বর সাবসেট বলছি ওয়ান আর থ্রি যদি নেই, তাহলে এই ওয়ান আর থ্রিটাও সাবসেট হবে কার, এর সাবসেট হবে। আবার আমি বললাম যে ওয়ান, টু এবং তিন, তার মানে তিনটেই হবে সাবসেট হবে কার, এর। এখন কিন্তু এখন ইকুয়াল দিলাম। আগেরগুলোর কি বলেছে, আগেরগুলো প্রপার সাবসেট হয়েছে, আর এইটা কিন্তু প্রপার সাবসেট নয়, কারণ এই ওয়ান টু থ্রি নিজেই আবার এ, তার মানে এর সাবসেট ওয়ান টু থ্রি হচ্ছে বা হবে। আবার সেম রেসপেক্টে আমি বললাম যে কিচ্ছু না, তাহলে কিছু না মানে কি, এটাও একটা সেট যেটাকে আমরা ফাই বলছি, সেই ফাইটাও সাবসেট হবে এর। কারণ কিছু না যদি হয় সেও এর মধ্যে ঢুকে আছে, তার মানে এটাও সাবসেট হবে এর। তার মানে এইগুলোর বাইরে আর কোনো সাবসেট হচ্ছে না। তাহলে আমি কোনো একটা সেটে যদি তিনটে এলিমেন্ট থাকে, মানে এন অফ এ যদি তিন হয়, তাহলে তার সাবসেটের সংখ্যা কতগুলো পেলাম, টোটাল আটটা পেলাম। ক্লিয়ার নাকি না, বুঝলে না? তাহলে আটটা পেলাম, কিন্তু প্রশ্ন হলো যখন পাঁচটা হবে বা কোনো কোনো জায়গায় হচ্ছে 10টা আছে, তাহলে আমরা কি তখন এরকম করে করে বার করব? তাহলে তো একটা প্রশ্ন করেই বাড়ি চলে আসতে হবে পরীক্ষায়, আর বাকি প্রশ্নগুলো আমার আর করার সময় থাকবে না। তাহলে এই ব্যাপারটা আমরা করব না। এটার একটা শর্ট ট্রিক আছে। কি সেই শর্ট ট্রিক? যদি কোনো সেটে নাম্বার অফ এলিমেন্ট তিনটে কিংবা চারটে কিংবা এনটা হয়, তার একটা শর্ট ট্রিক হলো টু টু দি পাওয়ার এন খানা সাবসেট হবে। এটা আমি কিন্তু খাতায় লিখিয়েছিলাম, যেটাকে পাওয়ার সেট বলেছিলাম, লাস্ট ক্লাসে এটা বলেছিলাম। তাহলে যদি তিনটে থাকে তাহলে টু এর কিউব হবে, তাহলে দ্যাট ইজ এইট। দেখো তুমি আটটা, আটটা একদম লাইভ এক্সাম্পল দিলাম, আটটাই হচ্ছে, দেখো আটটা পেয়েছো। তার মানে হচ্ছে যদি চারটে থাকে তাহলে কত হবে, টু টু দি পাওয়ার ফোর। এবার কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলেছে
যে চারটে পদ বিশিষ্ট কোনো সেটের উপসেট বা সাবসেটের সংখ্যা কতগুলো, তাহলে আমি ডাইরেক্ট বলবো যেহেতু চারটে আছে তাহলে 2 to the power 4 হলো অ্যান্সার, তাহলে 16 ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার নাকি না অসুবিধা হলো? এবার কোয়েশ্চেন নাম্বার 2 তে আসি। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে 5টা পদ আছে এবং এই 5টা পদের তার মানে কি, যদি এ সেট হয় তাহলে এন অফ এ আছে কটা, 5টা। তাহলে তুমি বলবে স্যার তাহলে এক্ষুনি ফর্মুলা শিখেছি, তাহলে 2 to the power 5 হবে আমার অ্যান্সার। কিন্তু কোয়েশ্চেনের মধ্যে একটু অন্য রকম কথা বলেছে। কিরকম বলছে, 5টা পদ যদি থাকে তাহলে সেই সেটের যথার্থ উপসেট কতগুলো হবে। আচ্ছা, যথার্থ উপসেট মানে হচ্ছে প্রপার সাবসেট। তাহলে দেখো, সব সময় বাকি সব সেটগুলো প্রপার সাবসেট হচ্ছে, শুধুমাত্র এই 7 নম্বরটা কিন্তু হচ্ছে না, কারণ এটা প্রপার সাবসেট নয়, তার মানে একটা বাদ চলে যাবে। তাহলে আমার অ্যান্সার কত হবে, 2 to the power 5 যদি সাবসেট বলতো তাহলে অ্যান্সার 2 to the power 5 হতো। যেহেতু প্রপার সাবসেট বলেছে তাহলে সবসময় একটা করে সেট বাদ চলে যাবে, তাহলে -1 হবে। তাহলে 2 to the power 5 মানে 32, আর -1 দ্যাট ইজ 31টা আমার প্রপার সাবসেট থাকবে। ওকে, এবার চলে আসি নাম্বার 3 কোয়েশ্চেনে। নাম্বার 3 কোয়েশ্চেন কি বলছে একবার একটু দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 আমাকে কতগুলো কথা এখানে বলে দিয়েছে। কি বাবা বলছে, যে এক্স বিলংস টু এ, এটা ইমপ্লাই করছে এক্স বিলংস টু বি। তাহলে এক্স বিলংস টু এ ইমপ্লাই করছে এক্স বিলংস টু বি। আচ্ছা ঠিক আছে, তো ইমপ্লাই তো করছে, অসুবিধা কিছু নেই। তাহলে এক্স বিলংস টু এ ইমপ্লাই করছে এক্স বিলংস টু বি। আমি তোমাকে লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে যদি, আমি বলেছিলাম অনেক কটা ঘরের এক্সাম্পল নিয়েছিলাম, অনেক কিছু বলেছিলাম, যে ধরো দুটো রুম আছে তোমার কাছে, এই একটা রুম এবং এই একটা রুম। তাহলে এখানে টি ফর টেবিল একটা আছে, এই ঘরটাতে তুমি দেখেছো যে এই রুমটাতে টেবিল আছে। তুমি পরের ঘরে গেছো, পরের ঘরটাতে গিয়ে দেখছো সেম টেবিল এখানেও আছে। তাহলে আমি বলেছিলাম যে তার মানে এই ঘরে দেখে গিয়ে পরের ঘরে দেখতে পাচ্ছো, তার মানে তুমি এই ধারণায় আসবে যে এই ঘরটা থেকে এই ঘরটা বড় অথবা সমান, তাই না? তাহলে এখন এক্স একটা এলিমেন্ট, যেখানে ফার্স্টে আমি এ তে দেখতে পেয়েছি, পরে গিয়ে দেখলাম যে এক্স এলিমেন্টটা আবার বি তে আছে। তাহলে আমি এই ধারণা থেকে, এই কনসেপ্ট থেকে বলতে পারবো যে এর থেকে বি বড় অথবা সমান, তাহলে এ সাবসেট অফ বি হবে আমার অ্যান্সার। ক্লিয়ার নাকি না? ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 4 এ আসি। কোয়েশ্চেন নাম্বার 4 এর কনসেপ্টটাও আমি তোমাদের বলেছিলাম। কি বাবা, এ সাবসেট অফ বি, আর তার সাথে বলেছে অ্যান্ড বি সাবসেট অফ এ। তার মানে এর থেকে বি বড় অথবা সমান, এবং আবারও বলছি যে বি এর থেকে এ বড় অথবা সমান। তাহলে এই দুটো কথা একসঙ্গে নিয়ে যদি বলি তাহলে এ আর বি সমান হবে। ক্লিয়ার নাকি না বুঝলে না? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে বাবা, বলছে এ এবং বি যে কোনো দুটো সেট, বলছে এ ইউনিয়ন বি এইটা, আর এ ইন্টারসেকশন বি এইটা, এই দুটো সমান। তাহলে এই দুটো সমান, দেখো এই টাইপের কেসগুলো এগুলো তো আমরা জানি না, কিন্তু আমি তোমাদের বলেছি যে ভেন ডায়াগ্রাম এমন একটা ওয়ে, যে যে কোনো কিছু না পারলেও তুমি যদি ভেন ডায়াগ্রামে প্লট করে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এই ধরো এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি বলে, তাহলে বলছে যে এই দুটো সমান হবে, আমরা জানি না সাপোজ যে এই দুটো সমান কিনা, বা এই দুটো সমান বলেছে, এবার কোন কন্ডিশন হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে আমি আমাদের নর্মাল ওয়েতে একটা ভেন ডায়াগ্রাম ড্র করি। ক্লিয়ার? তাহলে এই যদি একটা ভেন ডায়াগ্রাম হয় তাহলে এটা একটা ভেন ডায়াগ্রাম। তাহলে এই যদি ভেন ডায়াগ্রাম হয় তাহলে এই ভেন ডায়াগ্রামে দুটো সেট, একটা বললাম এ আর একটা বলছি বি। তাহলে একটা এ আর এটা হচ্ছে বি। এবার তুমি বলবে স্যার এ, এ ইন্টারসেকশন বি কোনটা? এ ইন্টারসেকশন বি, এই রেড এরিয়াটা বলছি আমি এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে পুরোটা এ ইন্টারসেকশন বি। এবার আমি এ ইউনিয়ন বি যদি নেই তাহলে সেটা কোনটা হবে বাবা? তাহলে এ ইউনিয়ন বি মানে এ পুরোটা হবে এবং বিও পুরোটা হবে। তাহলে এ বি দুটো নিয়ে এ ইউনিয়ন বি। তাহলে যেখান থেকে হচ্ছে তোমার
গ্রিন যে এরিয়াটা আছে, তাহলে গ্রিন এরিয়াটা পুরোটাই এ ইউনিয়ন বি, আর রেডটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার এই দুটো এই ডায়াগ্রামের ক্ষেত্রে কখনোই সমান নয়, কারণ এ ইউনিয়ন বি মানে এ বি পুরোটা পুরোটা অনেক বড় একটা জায়গা, আর এ ইন্টারসেকশন মানে শুধু রেড অংশটুকু। তাহলে শুধু রেড অংশটুকু হলে তাহলে এ ইউনিয়ন এবং এ ইন্টারসেকশন, তাহলে দুটো ক্ষেত্রেই আমি বলতে পারবো যে এর দুটোই হচ্ছে ইকুয়াল, কখনোই হবে না। তাহলে আমাদের এই যে ডায়াগ্রাম আমি ড্র করলাম, তাহলে এই ডায়াগ্রামের ক্ষেত্রে এটা কখনোই আমরা বলতে পারছি না। তো ক্লিয়ার? তাহলে আমি ডায়াগ্রামটা একটু চেঞ্জ করি। কিরকম? দেখো বাবা, আমি বলছি যে ধরো এইটা এ, এটা এ, আবারও সেম রেসপেক্টে আমি বলছি যে এইটাই হচ্ছে আবারও বি। কোনটা বি? এইটা বি। তাহলে এইটা এ এবং এইটা বি, ধরে নাও এ আর বি পুরোটাই, মানে ডায়াগ্রামে একটু গ্যাপ হয়ে আছে, আমি ধরে নিলাম পুরোটাই এ যেটা, বিও সেটা। ঠিক আছে? তাহলে আমি বলছি এখন এ যেটা হবে বিও সেটাই হবে। তাহলে যেটাই এ সেটাই বি, মানে এটাও এ এবং এটাও বি। এখানে একটু ফাঁকা আছে, ভেবে নাও যে এটা একে টাচ করে গেছে। যেটা এ সেটাই বি। এবার যদি আমি ইন্টারসেকশন করি, তাহলে ইন্টারসেকশন মানে এ আর বি এর কমন এরিয়া এই পুরোটাই হবে, এই পুরোটাই হবে, পুরোটা হবে। এবং এ আর বি এর যদি ইউনিয়ন করি তাও কিন্তু এই পুরোটাই হচ্ছে। তাহলে এটা কখন সম্ভব? এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি তখনই পসিবল হচ্ছে যখন কি না এ ইকুয়াল টু বি হবে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার পসিবল একটা রেজাল্ট। যদি ইকুয়াল টু হয় তাহলে এটা হতে পারে। তাই জন্য আমরা কিছু না পারলে ভেন ডায়াগ্রাম দিয়ে করলে সব শর্ট ট্রিকে হয়ে যাবে, আমার পেন না টাচ করলেও হবে, আমাকে কোনো কিছুই করতে হবে না। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 6-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 6 কেমন কেমন কথা বলেছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে একটু পড়ো। বলছে a মাইনাস বি ইকুয়াল টু 5। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 5 যদি হয় তাহলে কোন অপশনটা হবে? এটাও ধরো আমি কিছু জানি না, আমার কিছু জানা নেই। তাহলে a মাইনাস বি বলতে আমরা কি বলেছিলাম? তাহলে আমি আবারও দুটো ডায়াগ্রাম ড্র করছি। তাহলে এই হচ্ছে দুটো ডায়াগ্রাম। এখন আমি এখানটায় a মাইনাস বি বলতে কি জেনেছিলাম সেটা বলি। তাহলে a মাইনাস বি বলতে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a মাইনাস বি বলতে আমি বলেছিলাম এর পোর্শন থেকে b এর পোর্শন বাদ। তাহলে b এর পোর্শন যদি বাদ দেই তাহলে a মাইনাস বিটা এইটুকুটা হচ্ছে। তাহলে a মাইনাস বি শুধুমাত্র স্রেফ এইটুকুটা দাঁড়াচ্ছে। তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলটা এটাকে টাচ করবে না, এটা ভুলবশত দিয়ে ফেলেছি। এই যে এই অংশটুকুকে বলছি আমরা a মাইনাস বি। তাহলে এটাই a মাইনাস বি। তাহলে a মাইনাস বি 5, 5 মানে বাবা কিচ্ছু পাবো না বা নাথিং পাবো। এ থেকে বি এর পোর্শন বাদ দিলে কিছুই পাবো না, এরকম যদি পজিশন হয় তাহলে a মাইনাস বি, তাহলে কোনো জিনিস হচ্ছে না। দেখো ভালো করে ক্লিয়ার করো যে a মাইনাস বি আমরা পাচ্ছি, a মাইনাস বি যদি করি এক্ষেত্রে আমরা পেয়ে যাব। তাহলে a মাইনাস বি কোনো রকম ভাবে এক্ষেত্রে 5 হচ্ছে না। তাহলে আমরা ডায়াগ্রামটা একটু যদি চেঞ্জ করি, কিরকম ডায়াগ্রামটা চেঞ্জ করব কিভাবে? তাহলে ডায়াগ্রামে আমি বলছি, ধরো ফর এক্সাম্পল আমি এ আরো একটা ডায়াগ্রাম আঁকি, আরেকটা ডায়াগ্রাম দিয়ে তোমায় বোঝাই। ধরো এইটা তোমার কাছে এ এবং এইটা তোমার কাছে এ। তাহলে এ মাইনাস বি বলতে কি বলেছি বাবা? এই দুটো এখন আলাদা। তাহলে এইটা এ এবং এটাও, এটা বি। তাহলে এই দুটো দুটো সেট আলাদা, এখন এদের মধ্যে কোনো কমন রিজন নেই। তাহলে এ মাইনাস বি বলতে এর থেকে বি এর পোর্শন বাদ, তাহলে এর মধ্যে তো বি ঢুকেই নেই, তাহলে বাদ দিলে এমনি অটোমেটিক্যালি এ মাইনাস বি পাবো না। তার মানে এ মাইনাস বি যদি হয় তাহলে এখন কোনটা হবে? এ মাইনাস বি, এই রিজিয়নটা হবে, এই রিজিয়নটা হবে এ মাইনাস বি। ক্লিয়ার নাকি না বুঝলে না? এইটা এ সেট, এটা বি সেট। তাহলে এখন এই সেকেন্ড সেকেন্ড ক্ষেত্রে আমি বললাম
যে এ মাইনাস বি বলতে এর পোর্শন থেকে বি বাদ। তাহলে এর পোর্শন থেকে বি তো এমনি নেই, তাহলে বাদ দিলে পুরো এটাই তো থাকবে, তাই না? তাহলে এ পুরোটাই পাচ্ছি, তাহলে এখনো আমি এই কেসটাতেও ফাই পেলাম না। তাহলে এ মাইনাস বি যদি হয় তাহলে ফাই হলো না। ফাই মানে নাথিং, কিছুই পাবো না। এবার ছবিটা আরো অন্যরকম ভাবে আঁকি। আমি আবার সেকেন্ড থার্ড কেস বলছি যে এটা এখন আমি এখানে বলছি যে এই বড় অংশটা তোমার কাছে এ এবং ছোট অংশটা তোমার কাছে বি। এখন যদি আমি এ মাইনাস বি বলি তাহলে এর পোর্শন পুরোটা এ, এর থেকে বিটা বাদ। তাহলে বিটা যদি বাদ দিই তাহলে কোন রিজিয়ন পাবো? এই রিজিয়নটা পাবো। তাহলে এই রিজিয়নটা পাবো। তাহলে এর থেকে বি বাদ দিলাম, এই রিজিয়নটা পাবো। তাহলে এক্ষেত্রে আমি ভালো করে বোঝো যে এই পোর্শনটার ক্ষেত্রে আমি তাও এ মাইনাস বি ফাই পেলাম না। ক্লিয়ার নাকি না ক্লিয়ার নয়? তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি ফাই কিন্তু পাচ্ছি না। তাহলে এই রিজিয়নটার ক্ষেত্রেও আমি ফাই পেলাম না। ঠিক আছে, তাহলে আমি কোনো রকম ভাবে এ মাইনাস বি ফাই পাচ্ছি না। তাহলে কি আমার কোয়েশ্চেনটা ভুল আছে? একদম নয়, কোয়েশ্চেন একেবারেই ঠিক আছে। আমি আরেকটু তোমাকে অন্য রকম ভাবে বলি। তাহলে এ মাইনাস বি কোনো রকম ভাবে ফাই আমার ক্ষেত্রে আমার এখানে হচ্ছে না। তো এবার আমি ঘুরিয়ে বলি, দেখো তো বাবা, আমি এখন ছবিটা একটু অন্যরকম ভাবে আঁকি। আমি এবার বলছি যে এইটা বি, এইটা এ। এবার আমি এ মাইনাস বি বলছি। তাহলে এর অংশ থেকে বি এর অংশ যদি বাদ দেই তাহলে দেখো পুরোটাই বাদ চলে যাচ্ছে। এ ভেতরেরটা, তাহলে ভেতরটা থেকে যদি বড়টা বাদ দিয়ে দিই তাহলে ভেতরের অংশটা এইটা তো পুরোটাই বি, তাহলে বি বাদ দিলে কিচ্ছু পাচ্ছি না। তার মানে এটা কিন্তু ফাই রেজাল্ট আসছে। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে এইখানটায় কখন হচ্ছে এ মাইনাস বি ফাই? যখন কিনা এর থেকে বিটা বড় হচ্ছে। তাহলে এ সাবসেট অফ বি যদি হয় তাহলে তুমি এখানে বলতে পারবে যে এটা ফাই হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম নাকি না বুঝতে পারলে না? বুঝেছো? বলো কোথায় ডাউট হচ্ছে বলো। কোয়েশ্চেন নাম্বার 7-এ চলো, নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো বাবা, বলছে এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু বি হবে। এ ইন্টারসেকশন বি, এই রেজাল্টটা হবে হলো বি। আচ্ছা ঠিক আছে, এই রেজাল্ট যদি বি হয় তাহলে কি হবে বাবা? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি। তাহলে তুমি এরও একটা তোমাকে ভেন ডায়াগ্রাম দেখাই। দেখো কি রেজাল্টটা হলো। ধরো এইটাই এ এবং এটা হচ্ছে ধরো বি। তাহলে এ একটা, একটা বি। তাহলে এ ইন্টারসেকশন বি, এক্ষেত্রে তুমি বলবে স্যার এই এ ইন্টারসেকশন বি মানে এই মাঝের অংশটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে ভেন ডায়াগ্রাম অনুযায়ী এই মাঝের অংশটা হলো এ ইন্টারসেকশন বি। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা হলো কোথায়, যে এ ইন্টারসেকশন বি কখনোই কিন্তু বি হচ্ছে না। তাহলে বি হবে না। কিন্তু আমি এখন বলছি ডায়াগ্রামটা অন্য টাইপের আঁকলাম। ধরো আমি তোমাকে বললাম যে এইটা এ এবং এর সাথে সাথে আমি বললাম এইটা ধরো বি। এটা ধরো বি এবং এ আর বি দুটো সমান, ধরে নাও সমান, পুরো সমান রিজিয়ন। ঠিক আছে? তো এ একটা আর একটা বি। বি বলতে আমি বলতে চাইছি এ আর বি দুটোই ধরো সমান।
সেটা পসিবল নয়, ড্র করাটা একটু অসুবিধা। যাই হোক, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। দাঁড়াও, ধরো এটা হচ্ছে তোমার কাছে বি, এই রিজিয়ন, এইটা হচ্ছে, তুমি বলতে পারো যে এইটা হলো বি। দুটো ধরে নাও সেম, ক্লিয়ার? তাহলে দুটো এ আর বি ইকুয়াল। তাহলে এখন আমি যদি এ ইন্টারসেকশন বি বলি, তাহলে সেটা কি দেখতে হবে বাবা? এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর কমন, তার মানে পুরো রিজিয়নটাই হচ্ছে। তাহলে যদি এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু এও হচ্ছে, আবার এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু বিও হচ্ছে। তাহলে এ আর বি এই দুটো যদি সমান হয়, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি পসিবল। ক্লিয়ার? কিন্তু এখানে দেখো এ ইকুয়াল টু বি অপশন আছে, তাহলে এ ইকুয়াল টু বি এর অপশন হবে, ঠিকঠাক বলছি। কিন্তু আরো একটু তোমাকে ঘুরিয়ে বলি, দেখো এবার যদি কেউ এ ইকুয়াল টু বি লিখে দেয়, তাহলে কিন্তু রং হয়ে যাবে। এবার তুমি বলতে পারো, স্যার আমি তো এখানে প্রুভ হলো যে এটা সমান, কিন্তু না, আরেকটুখানি বলি। ধরো ডায়াগ্রামটা এবার এরকম আঁকি, তাহলে এই যদি আঁকি, এখন বলছি উপরে এ এবং নিচে বি, তাহলে এখন এ আর বি এর কমন এরিয়া কোনটা? এইটা, যেটা বি এর পার্ট সেটাই এ এর পার্ট, এর মধ্যে ঢুকে আছে। তাহলে এখন এক্ষেত্রে প্রপারলি তুমি বলতে পারছো যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি হচ্ছে। ক্লিয়ার নাকি না ক্লিয়ার নয়? তাহলে দুটো ক্ষেত্রেই ইন্টারসেকশন বি হচ্ছে, তাহলে সমান হলেও হবে এবং বি এর থেকে এ বড় হলেও হবে, তাই তো? তার মানে আমি বলতে পারবো যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি তখনই হবে যখন কিনা এর থেকে, যখন কিনা বি এর থেকে এ বড় অথবা সমান। দ্যাট ইজ অ্যান্সার। না বুঝলে না? তাহলে কেউ যদি সমান বলে অঙ্ক করে দেয়, তাহলে কিন্তু হবে না। সমান হলে তো হচ্ছে, এবং বি এর থেকে এ বড় হলেও কিন্তু এটা পসিবল হবে। ক্লিয়ার? ওকে, এবার চলে আসি, ধরো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 এর অনেক কিছু ব্যাপার আছে, আমি বলি। আমি জানি না এটা আমি পড়াতে পড়াতে বলেছিলাম কিনা। আমাকে বলছে এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট কথার অর্থ হলো আলাদা। সোজাসাপটা ভাষায় বলতে হলে, ধরো দুজন মানুষের মধ্যে কখন ডিভোর্স হয়? যখন দুজন মানুষ স্বামী স্ত্রী, তাদের মধ্যে ডিভোর্স কখন হয়? যখন তাদের মধ্যে কোনো মতের মিল থাকে না, কোনো ডিসিশনের মিল থাকে না। তাহলে এরকম একটা পর্যায়ে গিয়ে দুজন মানুষ ডিভোর্স নিয়ে নেয়। তো এখানে এই ধরো এ এবং বি দুজন মানুষ, যাদের মধ্যে কোনো মিল নেই, যাদের মধ্যে কোনো মতের মিল নেই, কোনো ডিসিশনের মিল নেই, তাহলে তখনই এরা দুজন মানুষ আলাদা মানুষ, মানে এদের সেই ডিভোর্সের মতো কেস। যে এই ডিসজয়েন্ট কথার অর্থ হলো এ এবং বি দুটো সেট যাদের মধ্যে কোনো কমন নেই। তার মানে কিরকম? ধরো আমি ক্লিয়ারলি ভালো করে বলি যে এটা একটা সেট, আমি বলছি যে এই একটা সেট এবং তার সাথে আর একটা সেট হচ্ছে এইটা। তাহলে একটা সেট হলো এ এবং একটা সেট হচ্ছে বি, এবং এই দুটো সেটের মধ্যে কোনো কমন কিছু নেই। তাহলে এইটা এ এবং এটা বি, তাহলে কমন রিজিয়ন কিছু নেই। তাহলে এখন আমি বলতে পারবো যে এ সেট এবং বি সেট ডিসজয়েন্ট বা আলাদা সেট। তার মানে এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু সবসময় ফাই হবে, মানে কিচ্ছু পাবো না, মানে নাথিং মানেই ফাই সেট বলেছিলাম, যার মধ্যে কিছু নেই সে ফাই। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? তাহলে ডিসজয়েন্ট কথার অর্থ হলো যে দুটো সেটের মধ্যে কখনো কোনো কমন রিজিয়ন পাবো না, এবং এই দুটো সেট ইন্টারসেকশন করলে সে সবসময় ফাই একটা রেজাল্ট দেবে। ক্লিয়ার? তো এই দুজন হচ্ছে ডিসজয়েন্ট। এবার আমার কোশ্চেন বলেছে যে এন অফ এ ইউনিয়ন বি এইটা কি হবে? তার মানে কি? এন অফ এ ইউনিয়ন বি, তার মানে এন অফ কথার অর্থ কি? যে এ ইউনিয়ন বি তে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো আছে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি সেটা কি হবে? কি হবে এই হচ্ছে প্রশ্ন। এবার আমি তোমাকে বলি যে এন অফ এ, তার মানে এ তে এ ইউনিয়ন বি এই রিজিয়নে কতগুলো এলিমেন্ট আছে।
এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এখন ভালো করে বুঝতে হবে এই ডায়াগ্রামের দিকে তাকিয়ে, এখন এ একটা সেট এবং বি একটা সেট, এদের ইন্টারসেকশন তো ফাই রেজাল্ট দিচ্ছে, তার মানে ইন্টারসেকশনে কোনো এলিমেন্ট পাচ্ছি না যেহেতু এরা ডিসজয়েন্ট সেট। এবার আমি এই প্রশ্নটার ক্ষেত্রে বা এই কেসটার ক্ষেত্রে যদি এ ইউনিয়ন বি ফাইন্ড করি, তাহলে বাবা কি দেখতে পাবো? এ ইউনিয়ন বি হবে কোনটা না, এ এবং বি এর কমন প্লাস রেস্ট, যেহেতু কমন পাচ্ছি না রেস্ট গুলো হবে, তাহলে এ ইউনিয়ন বি বলতে এটাও হচ্ছে এবং বিটাও পুরোটা হচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি বলতে এ হচ্ছে কমন প্লাস রেস্ট, তাহলে কমনটা যেহেতু পাচ্ছি না তাহলে এ পুরোটা এবং তার সাথে সাথে বি ও পুরোটা হবে। তাহলে এ ইউনিয়ন বি বলতে এই যে এই 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 ব্ল্যাক কালারের যে লেখাগুলো সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি। ক্লিয়ার নাকি না ক্লিয়ার নয়? এবার এ ইউনিয়ন বি তে প্রশ্ন হলো কতগুলো এলিমেন্ট আছে, এটা প্রশ্ন। তাহলে যেহেতু এ ইউনিয়ন বি এরকম একটা রেজাল্ট হচ্ছে, তার মানে এ তে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোও নেব এবং বি তে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোও নেব, তাহলেই তো এ ইউনিয়ন বির টোটাল নাম্বার অফ এলিমেন্ট বেরোবে। না বুঝলে না? তাহলে এন অফ এ ইউনিয়ন বি এটা হবে এন অফ এ, মানে এন এ যতগুলো এলিমেন্ট আছে প্লাস এন অফ বি, এন অফ বি তে যতগুলো এলিমেন্ট আছে। ক্লিয়ার নাকি না ক্লিয়ার নয়? তাহলে এন অফ এ প্লাস এন অফ বি এ ইউনিয়ন বি হবে। কিন্তু এখানে একটা কথা আছে, নিচে নোট বলে লিখে নাও, যে যদি এরা ডিসজয়েন্ট না হতো বা এরা যদি এদের মধ্যে কমন রিজিয়ন কিছু থাকতো, সেক্ষেত্রে কি হতো? তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন যেটা এক্সামেও আসে। এক্ষেত্রে আমাদের একটু অন্যরকম ঘটনা ঘটতো। কি সেই ঘটনা? দেখা যাক। ধরো আমি বললাম, সরি, ধরো আমি বললাম যে এটা তোমার কাছে এ এবং তার সাথে সাথে এটা তোমার কাছে বি, এটা এ এবং এটা হচ্ছে বি। তাহলে এখন এ ইন্টারসেকশন বি পাওয়া যাচ্ছে, তার মানে এটা ডিসজয়েন্ট নয়। তা ডিসজয়েন্ট নয় যদি হয়, তাহলে এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে এখানে এ ইউনিয়ন বি কত, কোনটা কোনটা হবে? আমি বলছি এ ইউনিয়ন বি মানে কমন প্লাস রেস, তাহলে কমন রিজিয়ন নিলাম, তাহলে কমন রিজিয়ন আমি নিয়ে নিলাম এবং তার সাথে সাথে রেস্ট অংশটুকুও নিলাম, তাহলে রেস্ট অংশটুকু এটা। তাহলে এটা হলো তোমার কাছে রেস্ট একটা অংশ। তাহলে কমন প্লাস রেস্ট, তাহলে এই পুরোটা এক্ষেত্রে এ ইউনিয়ন বি। এবার ভালো করে বাবা দেখো, আগের ক্ষেত্রে আমি বলেছিলাম এন অফ এ ইউনিয়ন বি এটা হবে এন অফ এ প্লাস এন অফ বি, এই রেজাল্টটা হবে। তা আগের ক্ষেত্রে এটা হয়েছে, তাহলে এক্ষেত্রে কি এটা হবে? এবার এক্ষেত্রে আমি আগে বলি, এন অফ এ মানে কি? এই এ পুরোটা নিচ্ছি, এই পুরোটাতে যত এলিমেন্ট আছে সবটা কভার করছি। আবার এন অফ বি বলতে এই পুরোটাতে বি তে যতগুলো আছে সেটা কভার করছি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এই কমন যে এরিয়াটা সেটা দুবার কাউন্ট করা হচ্ছে না। ভালো করে বোঝো, যদি আরো আমি ছোটবেলায় ফিরে যাই, ছোটবেলার সাথে একটু রিলেটেড করে দাঁড়াও। ছোটবেলায় ফিরে গেলে তোমরা একটা বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের অঙ্ক করতে, ধরো এটা একটা আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্রে এরকম রাস্তা থাকতো, মাঝখান থেকে এই একটা রাস্তা এবং এই একটা রাস্তা এবং এই সাইড দিয়ে এই একটা রাস্তা, রাস্তা। যখন তোমাকে এই রাস্তার ক্ষেত্রফল বার করতে দিত, তখন তোমরা কিভাবে অঙ্কটা করতে? তোমরা তখন এইভাবে অঙ্ক করতে যে রাস্তার ক্ষেত্রফল মানে এই রাস্তাটা গোটাটা নিচ্ছি, আবার যখন সেকেন্ড টাইম রাস্তাটার গোটাটা নিতে যেতাম তখন এই মাঝখানেরটা দুবার কাউন্ট করা হতো। তখন কি করতে? এই মাঝখানের এরিয়াটা মাইনাস করে দিতে, নাকি না বুঝলে না? তাহলে এই মাঝেরটা দুবার কাউন্ট হতো, এখানেও কিন্তু বাবা সেই কেসটা হচ্ছে। এন অফ এ যদি বলি তাহলে এ পুরোটা নিচ্ছি, তখন তো এই অংশটুকু নেওয়া হয়ে যাচ্ছে, এটা একবার নিয়ে নিলাম। আবার এন অফ বি যখন নিচ্ছি তখন এই অংশটুকু আবারও নিয়ে নিচ্ছি, তাহলে দুবার নেওয়া হয়ে যাচ্ছে। তাহলে যদি ডিসজয়েন্ট হয় তখন কিন্তু এই কন্ডিশন হবে, কিন্তু এক্ষেত্রে তো ডিসজয়েন্ট সেট নয়,
তাহলে দুবার কাউন্ট করা হয়ে যাচ্ছে, তাই এখানে লিখবো মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তার মানে কমন রিজিয়নটা আমরা বাদ দিয়ে দেবো। এবার বলো বাবা, এই পোর্শন থেকে তুমি কি বুঝলে না? এবার দেখো, যদি তাই বুঝেই যদি পারো, এবার কোয়েশ্চেন নম্বর 9টা দেখো। 9টা দেখবে আই থিঙ্ক আমার হয়ে গেছে। কি বলেছে দেখো, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তার মানে এন অফ এ ইউনিয়ন বি, এই নোটের মধ্যেই বলে দিয়েছি। তাহলে অপশন রেডি। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে, ভালো করে বোঝো, এ ইউনিয়ন ইউ এটা ইকুয়াল টু হবে বলছে ইউ। এবার এইটার আমাকে বলেছে একটা দ্বৈত অভেদ লিখ। বাংলা খুব কঠিন ওয়ার্ড ইউজ করা হয়েছে। আগে বলি দ্বৈত কথার অর্থ দুই, আমরা এটা ছোটবেলা থেকে একটু একটু জানি, সেটা পরে আসছি। আগে বলো অভেদ মানে কি? জানো অভেদ মানে? সেটা ঠিকঠাক বলেছো, কিন্তু আরো সহজ ভাষায় আমি বলি। প্রথমত আগে জানতে হবে ইকুয়েশন কি। এই ইকুয়েশন কথাটার অর্থ কি? ইকুয়েশন কথার অর্থ হলো যে ইকুয়েশন হতে গেলে আমার কি কি কন্ডিশন থাকতে হবে, যে একটা ইকুয়াল সাইন থাকতে হবে এবং মিনিমাম মিনিমাম একটা চলরাশি বা একটা তোমার ভ্যারিয়েবল থাকাটা প্রয়োজন, তাহলে এটাই একটা ইকুয়েশন হবে। ক্লিয়ার? তার মানে একটা ইকুয়েশন হতে গেলে তোমার মিনিমাম একটা চলরাশি বা একটা তোমার ভ্যারিয়েবল থাকতে হবে এবং ইকুয়াল সাইনটা মাস্ট, তাহলে তাকে আমরা ইকুয়েশন বলবো বা তাকে আমরা ইকুয়ালিটি বলবো। এবার সেই সমস্ত ইকুয়ালিটি অভেদ হবে যাদের কিনা বোথ সাইড ভ্যারিয়েবল ভ্যানিশ হয়ে যাবে বা ভ্যারিয়েবল থাকবে না। এবার তুমি বলবে কেন স্যার? আমি বলছি, ধরো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু আমি বললাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র আমরা জানি। এবার যদি এ প্লাস বি হোল স্কোয়ারের এখানে গুণ করি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বাঁ দিকে, তাহলে দেখবো বাঁ সাইড এবং ডান সাইডে সমস্ত ভ্যারিয়েবল ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এটা একটা অভেদ। Clear? না বুঝলে না? এটা একটা অভেদ বললাম, এইটা একটা অভেদ। এটা কি জানো এটা একটা অভেদ? এটা একটা অভেদ। কেন অভেদ? কারণ এখানে ইকুয়াল সাইন তো আছে, মানে ইকুয়েশন হচ্ছে না, বোথ সাইডে ভ্যারিয়েবল ভ্যানিশ হয়ে যাবে। এবং তুমি যাই ভ্যালু পুট করে নাও কেন এখানটায়, এ এবং বি এর যাই ভ্যালু পুট করো না কেন, তার জন্য বোথ সাইড ইকুয়াল আসবে, মানে ডিফারেন্ট কোনো আসবে না। তাহলে এই জায়গাটায় আমি বলতে পারবো এটা একটা অভেদ। এবং আমরা এই যে সেট তত্ত্বতে যে সমস্ত কিছু বলছি ইউনিয়ন দিয়ে ইন্টারসেকশন দিয়ে, সেগুলো ম্যাক্সিমাম সবটাই অভেদই হচ্ছে। ক্লিয়ার? এবার দ্বৈত অভেদ মানে কি বাবা? দ্বৈত কথার অর্থ দ্বিতীয় রকম। কিরকম বাবা? দেখো, দ্বৈত কথার অর্থ এর ভিন্ন টাইপ। কিরকম? আমি যদি এ ইউনিয়ন ইউ বলি, সেটা ইউ হচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এর দ্বৈত অভেদটা কি হবে? কোশ্চেন, আমি অপশন নম্বর ফার্স্ট এ বলি। এর জন্য কি বলছে? এ বলছে, এ বলছে ভালো করে বুঝবে, এ বলছে যে এ ইন্টারসেকশন ইউ এটা ইকুয়াল টু ইউ হবে। এটা আমাকে কোশ্চেনে বলেছে। এবার দেখো, এটা কিন্তু দ্বৈত অভেদ হতো, কারণ এর বিপরীতটা ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হচ্ছে, এটা দ্বৈত অভেদ হয়ে যেত, কিন্তু হবে না, কারণ এই রেজাল্টটাই ভুল। এবার তুমি বলবে কেন স্যার? কারণ হলো, তুমি ভালো করে বোঝো, ইউ ইউ ফর কি বলেছিলাম লাস্ট দিন? ইউ ফর ইউনিভার্সাল সেট। হ্যাঁ, ইউ ফর ইউনিভার্সাল সেট। তাহলে ইউ ফর যদি ইউনিভার্সাল সেট হয়, তাহলে এইটা দেখো, এটা একটা রিজিয়ন বা এটা একটা, এই ইউটা হচ্ছে, এখন আমি বলতে পারবো যে ইউ ফর ইউনিভার্সাল সেট ওই গোটাটা, আর এই টার্মটা হচ্ছে এ। তাহলে এই দুটোর যদি ইউনিয়ন করি, তাহলে ইউনিয়ন করলে পুরো ইউটাই ঘুরে আসছে, কারণ এটাকেও নেব এবং বাকি রেস্ট অংশটুকু নেব, পুরো ইউ ঘুরে আসছে, কোনো ডাউট নেই। কিন্তু যদি ইন্টারসেকশন করি, তাহলে ইন্টারসেকশন করলে কি হবে রেজাল্ট? কি হবে? ইন্টারসেকশন করলে
ইন্টারসেকশন করলে শুধু এ হবে, কখনো ইউ হবে কি? ইউ কিন্তু হবে না। তাহলে এই অপশন এ কিন্তু তোমার কাছে হলো না, মানে অপশন এ কারেক্ট অ্যান্সার নয়, কারণ অপশন এ নিজেই ভুল আছে। যদি ঠিক থাকতো তাহলে অপশন এ ইজ কারেক্ট হতো। হয়ে গেল। এবার অপশন বি তে আসি। অপশন বি বলছে, অপশন বি বলছে এ ইউনিয়ন ফাই এটা ইকুয়াল টু ফাই হবে। সেটা কি পসিবল? ফাই মানে তো নাথিং, কিচ্ছু নেই। ফাই মানে এমন একটা সেট যেটা কিনা নাথিং, কিছু নেই। তাহলে এই এর সাথে যদি এই নাথিং ইউনিয়ন করি, তাহলে কমন প্লাস রেস্ট, কমন তো কিছু পাবো না, তাহলে রেস্ট বলতে পুরো এটাই পাবো, তাই না? তার মানে সবসময় মাথায় রাখবে, ফাই এর সাথে যদি কাউকে ইউনিয়ন করা হয় তাহলে সেই সেটটাই হয় অ্যান্সার, ফাই কিন্তু অ্যান্সার নয়। ইন্টারসেকশন হলে কিন্তু ফাই হবে। ক্লিয়ার? তার মানে অপশন বিও কিন্তু ট্রু রেজাল্ট নয়, তাহলে অপশন বি হচ্ছে না। অপশন সিটা দেখো, এ ইউনিয়ন ফাই বলছে এ হবে। হ্যাঁ, আমি তো এক্ষুনি বললাম এ ইউনিয়ন কোনো ফাই এর সাথে যাকে ইউনিয়ন করবো তাহলে সেটাই হবে, তাই তো? তার মানে এটা কারেক্ট, এটা কারেক্ট, অপশনটা কারেক্ট, রেজাল্টটাও কারেক্ট, কিন্তু এর দ্বৈত অভেদ এটা হবে না। এবার তুমি বলবে কেন স্যার? দ্বৈত মানে এর দ্বৈত অভেদ মানে দ্বিতীয় টাইপের অভেদ, তাহলে এটাও ইউনিয়ন দিয়ে আছে এবং এই রেজাল্টটাও ইউনিয়ন দিয়ে আসছে, তাহলে হবে না। আমি এমন একটা রেজাল্ট খুঁজবো যেন ইন্টারসেকশন হয়। ক্লিয়ার? তাহলে অপশন ডি দেখা যাক। অভেদ খুঁজতে গেলে নয়, দ্বৈত খুঁজতে গেলে, এরা সবকটাই অভেদ হচ্ছে। এবার চলো কোশ্চেন ডি, অপশন ডি তে যাই। এ ইন্টারসেকশন ফাই বলছে, তাহলে এটা ফাই হবে। আমি বলেছি কোন সেটের সাথে ইন্টারসেকশন করলে ফাই রেজাল্টই আসে, ফাই এর সাথে যে কাউকে ইন্টারসেকশন করব তাহলে ফাই রেজাল্টই আসবে। তাহলে এক্ষেত্রে অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কারণ এটা ইন্টারসেকশন দিয়েও আছে এবং রেজাল্টটাও ঠিকঠাক হলো। এবার কোয়েশ্চেন নাম্বার 11-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 11টাও আমাকে বলেছে যে এটাও কিন্তু একটা অভেদের, এই অভেদের দ্বৈত অভেদ জানতে চেয়েছে। তাহলে এখানেও দ্বৈত, তার মানে ইউনিয়ন ইন্টারসেকশন করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার কোয়েশ্চেন আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা ইকুয়াল টু হবে এ ইউনিয়ন বি যার সাথে ইন্টারসেকশন হবে এ ইউনিয়ন সি। তাহলে এটা হলো, তাহলে এর দ্বৈত হবে মানে কি, ইউনিয়ন গুলো সব কি হয়ে যাবে বাবা? ইন্টারসেকশন। তাই আমি চেঞ্জ করে লিখি, তাহলে ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ক্লিয়ার? তাহলে এটা যে অপশনে আছে সেটাই কারেক্ট। বলো, এনি ডাউট? এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো বাবা। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে নিচের কোন বিবৃতিটা সত্য বলেছে। তাহলে সত্য আমাকে বলতে চেয়েছে, কি বলছে, কোনো একটা অসীম সেট, সেই অসীম সেটের উপসেট বা সাবসেট একটা অসীম সেট হবে। আচ্ছা আগে বলো অসীম সেট কোনটা, একটা এক্সাম্পল দিতে পারবে? অসীম সেট কাকে বলবো বা অসীম সেট কোনগুলো, তার একটা এক্সাম্পল কি হতে পারে, পারফেক্ট একটা এক্সাম্পল? পারবে? অসীম কথার অর্থ কি বলো? অসীম মানে অনেক বড়, তার মানে অসীম সেট তাকেই বলবো যে সেটগুলোর কোনো শেষ নেই। যেমন এন ফর ন্যাচারাল নাম্বার, তাহলে এই সেটটা কেমন বলেছিলাম, 1 2 3 4 5 6 এরকম করে করে ডট ডট করে চলতে থাকবে, মানে এর নাম্বার অফ এলিমেন্ট আমরা কাউন্ট করতে পারবো না এবং সেই সেটটাকে অসীম সেট বলবো। ক্লিয়ার?
তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবে, যে যেই সেটের নাম্বার অফ এলিমেন্ট আনকাউন্টেবল তাকে আমরা অসীম সেট বলবো। ক্লিয়ার? তাহলে এটা একটা অসীম সেট, তো কোনো ডাউট নেই যে এটা একটা অসীম সেট। এবার এই অসীম সেটের উপসেট বলি। তাহলে আমি যদি এমন একটা সেট বানাই যার মধ্যে 1 2 3 6 8 আছে, তাহলে এই এটা সাবসেট অফ এন হবে না? ক্লিয়ার নয়? তাহলে তাহলে বলো এ সেটটা কি অসীম? এ সেটটা কিন্তু অসীম নয়। তাহলে অসীম সেটের সাবসেট অসীম হবে তার কোনো মানে নেই। Clear? তাহলে আমাকে ফার্স্ট অপশন বলেছে কোনো একটা অসীম সেট তাদের যে সাবসেট বলছে একটা অসীম সেট হবে। না, সেটা হবে না, সেটা সব সময় পসিবল নয়, সব সময় পসিবল সেটা হবে না। ক্লিয়ার? তাহলে অপশন এ কিন্তু আমার সত্য হলো না। তাহলে অপশন বি তে আসি। অপশন বি কি বলছে, যে অপশন বি এর ওই নাম্বারটা কি আছে বইতে বলো তো? আচ্ছা, 889 বলছে এই নাম্বারটা অপেক্ষা বড় যুগ্ম সংখ্যা গুলির সেট বলছে একটা অসীম সেট। তাহলে এই নাম্বারগুলি থেকে বড় যুগ্ম সংখ্যা, তাহলে এই নাম্বারগুলি থেকে বড় যদি যুগ্ম সংখ্যা বলি তাহলে কি হবে? সেই সেটটা কেমন যুগ্ম সংখ্যা হবে? 890, 892, এগুলো সব যুগ্ম। 894, এরম করে করে ডট ডট করে চলতে থাকবে, তাই না? তাহলে এরও কোনো শেষ নেই, তাহলে এটা কি হবে? একটা অসীম হবে। তাহলে অপশন বি কিন্তু কারেক্ট হলো। তাহলে অপশন সি এবং অপশন ডি কেন কারেক্ট নয় সেটাও বলে দেই। তাহলে আমার অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, আমি পেয়ে গেলাম। এটা ঠিকই বলেছে ওরা যে এটা একটা অসীম সেট হবে। কিন্তু অপশন সি হবে না কেন সেটা বলি। অপশন সি বলছে -150 এই সংখ্যাটার বলছে অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট অসীম সেট। আচ্ছা, এটা যদি নাম্বার লাইন হয়, এখানে 0 আছে, এখানে -1 আছে, ধরো এটা -150, তাহলে এর থেকে বড় নাম্বার কোন দিকে যাবে? এই দিকে যাবে। তাহলে এর থেকে বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে ঋণাত্মক অযুগ্ম সংখ্যা কারা? -151, -153, বড় বলেছে, সরি সরি, -149 হবে, তারপরে -147 হচ্ছে। তাহলে এরকম করে করে -1 গিয়ে শেষ হয়ে যাবে। না, বুঝলে না? তাহলে এটা তো কাউন্ট করা যাবে, এটা তো কাউন্টেবল। তাহলে এটা অসীম কোনোদিনও হবে না, তাহলে অপশন সিও কিন্তু হচ্ছে না। অপশন ডি কি বলেছে? অপশন ডি তোমাকে বিল্ডার ফর্মে নিয়ে আসতে হবে, রস্টার ফর্মে নিয়ে আসতে হবে। বলছে এ এ এমন একটা সেট যেখানে এক্স আছে এবং সেই এক্স গুলো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, যেটা কিনা যেটা কিনা শূন্যর থেকে বড় এবং একের থেকে ছোট অথবা সমান। এবং এই সেটটা বলছে একপদী সেট। একপদী সেট কাকে বলেছিলাম? যেখানে একটা এলিমেন্ট থাকবে, তাই তো? তাহলে শূন্য এবং একের মধ্যে কটা রিয়েল নাম্বার আছে? কটা রিয়েল নাম্বার আছে বলতে পারবে? শূন্য এবং একের মধ্যে কতগুলি রিয়েল নাম্বার আছে সেগুলো রিয়েল নাম্বার। তাহলে এই সেটটা কোনোদিনও একপদী সেট হবে না। এটা এটা অসংখ্য নাম্বার আছে, অসংখ্য নাম্বার আছে, তাই না? তাহলে অপশন ডিও হচ্ছে না, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 13-এ। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 13 বলছে যে কোনটি সত্য নয়। আচ্ছা, ফার্স্ট তাহলে অপশন এ টেস্ট করা যাক। অপশন এ বলছে এ বিলংস টু এ,
অ্যান্ড এ বিলংস টু বি, তাহলে বলো এ সাবসেট অফ বি হবে? ওকে, তাহলে অপশন বি টেস্ট করি কোনটা সত্য নয় বলেছে। তাহলে এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ সি, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এ সাবসেট অফ সি, এটাও বলা যাবে। কেন বলছি? এর থেকে বি বড় অথবা সমান এবং বি এর থেকে সি বড় অথবা সমান, তাহলে এ থেকে বি বড়, বি এর থেকে আবার সি বড়, তার মানে কি এর থেকে সি বড় হবে না? বুঝলে না? ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে এটাও কিন্তু ট্রু হচ্ছে। এবার বলছে অপশন সি, অপশন অপশন সি বলছে দেখো এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ সি, এটা হলে কি হবে, কি রেজাল্ট হবে? এর থেকে বিও বড় অথবা সমান এবং বি, সরি এটা এ আছে, তাহলে বি এর থেকে এ বড় অথবা সমান, তাহলে এই দুটো একসঙ্গে যদি বলি তাহলে এ ইকুয়াল টু বি পসিবল। ক্লিয়ার নাকি না ক্লিয়ার নয়? ক্লিয়ার। তাহলে অপশন অপশন সিও কিন্তু ট্রু, তাহলে অপশন ডি বলি। অপশন ডি কি বলছে দেখো, অপশন ডি কি বলছে দেখো এ ইউনিয়ন ফাই এটা ইকুয়াল টু ফাই হবে, তাহলে এ ইউনিয়ন ফাই এটা ইকুয়াল টু ফাই হবে। আচ্ছা, এ ইউনিয়ন ফাই ইকুয়াল টু ফাই, এটা ফাই কখনো হবে না, কিন্তু বলছে এ ইকুয়াল টু ফাই হবে। এ ইউনিয়ন যদি ফাই হয় সেটা ইকুয়াল টু ফাই বলেছে। ক্লিয়ার কিনা দেখো, ভালো করে বোঝো। এ ইউনিয়ন ফাই এটা ইকুয়াল টু ফাই, তাহলে এটা ইকুয়াল টু ফাই, এই লাস্ট অংশটুকু আমি দেখিনি, লাস্ট অংশটুকু এখন দেখলাম, এটাও কিন্তু ট্রু হবে। এবার তুমি বলবে যে কেন স্যার এটা ট্রু কেন হলো? কারণ এ এও ফাই, এ যদি ফাই হয় তাহলে ফাই এর সাথে ফাই এর ইউনিয়ন ফাই হবে না? না বুঝলে না? তাহলে এটা কিন্তু ট্রু অপশন। তাহলে অপশন কোনটা হলো না? অপশন এ হবে না। এবার তুমি বলেছো অপশন এ কারেক্ট, অপশন এ কিন্তু হবে না। তার কারণটা বলি, অপশন এ হবে না এই কারণে, কারণ আমি তোমায় বলেছিলাম এ বিলংস টু এ, এটা ইমপ্লাই যদি করে এ বিলংস টু বি, তাহলে আমি বলতে পারবো এ সাবসেট অফ বি। কিন্তু এখানে তো তাই কেস হচ্ছে না বাবা, এখানে অ্যান্ড বলেছে, তাহলে অপশন এ ইজ ট্রু। হবে না, অ্যান্ড থাকলে কি হয় বলেছিলাম, মনে করে দেখো, এ বিলংস টু এ অ্যান্ড এ বিলংস টু বি, এটা কি ইমপ্লাই করে বাবা? এ বিলংস টু এ ইন্টারসেকশন বি হবে। তাহলে অপশন এ কিন্তু ট্রু নয়। ক্লিয়ার? চলে এসো কোয়েশ্চেন নাম্বার 14-এ। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 14-এর কোয়েশ্চেনটা একটু আলাদা, একটু অন্য রকম। 14 বলছে যে 12-র উৎপাদকগুলির সেট কোনটা? ভালো করে বোঝো। আচ্ছা বাবা, 12-র উৎপাদক কে কে, কিভাবে বার করবো আমরা? এখন তো বড় হয়ে গেছো, এখন আর উৎপাদকের বিশ্লেষণ করবে না। এখন করলে করবে, না পারলে করবে, কিন্তু 12-র উৎপাদক বলতে সব সব থেকে ছোট কথা হলো যে 12 কোন কোন নামতায় আছে, কোন কোন টেবিলে 12 আছে, সেটা ভাবলেই উৎপাদক মুখে মুখে হয়ে যাবে। কারণ দুইয়ের একের নামতায় 12 আছে, দুইয়ের নামতায় 12 আছে, তিনের নামতায় 12 আছে, চারের নামতায় 12 আছে, পাঁচের নামতায় নেই, ছয়ের নামতায় 12 আছে, আর কার নামতায় 12 আছে? 12-র নামতায় 12 আছে। তাহলে এই টেবিলটা বা এই সেটটা যদি বলি সেটা 12-র উৎপাদকের সেট, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন নাম্বার 15-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 15 বলছে যে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট?
শূন্য সেট কাকে বললাম, কাকে বলবো, যে সেটের কোনো এলিমেন্ট থাকে না তাকে আমরা ফাই বলি বা শূন্য সেট বলি, তাই তো? তাহলে অপশন এ বলছে যে এই একটা সেট যার মধ্যে শূন্য আছে, তাহলে বলো এটা কি শূন্য সেট হবে? এটা সিঙ্গেলটন সেট, এটা একটা শূন্য সেট নয়। যে সেটে কোনো এলিমেন্ট থাকবে না সেটাই শূন্য সেট, তার মানে এর মধ্যে শূন্য একটা এলিমেন্ট থেকে যাচ্ছে, তাহলে এটা শূন্য সেট নয়। অপশন বি তে আসি। অপশন বি বলছে এর মধ্যে ফাই আছে, তাহলে এটা কি শূন্য সেট? বলো। কিছুই থাকবে না, কিছু নয় মানে ফাঁকা থাকবে, কিন্তু এখানে তো ফাই আছে, ফাই নিজেই একটা এলিমেন্ট যেটা কিনা সেটের মধ্যে আছে, তাহলে এটাও শূন্য সেট নয়। ক্লিয়ার? অপশন সি তে চলো। অপশন সি বলছে এক্স একটি পূর্ণ সংখ্যা যেটা কিনা এক এবং দুইয়ের মধ্যে আছে, তাহলে বলো এক এবং দুইয়ের মধ্যে একটা পূর্ণ সংখ্যা কি আছে? কিছুই নেই, তাহলে এই সেটটা ফাঁকা হবে, তাহলে এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, কোয়েশ্চেন নাম্বার 16-এ চলে এসো। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 16 বলছে এ সেটের সূচক সেট বা পাওয়ার সেট। আগের দিন আমি পাওয়ার সেটের বহু এক্সাম্পল দিয়েছিলাম, করে দেখিয়েছিলাম। বলছে এ সেটের পাওয়ার সেট, এ সেটের পাওয়ার সেট বি হলে, তাহলে এর পাওয়ার সেট হচ্ছে বি, তাহলে বি হচ্ছে এর পাওয়ার সেট। তাহলে এখন বলছে যে নিচের কোনটি সঠিক হবে। আচ্ছা, পাওয়ার সেট মনে আছে না আমি একবার বলবো? তাহলে তো অনেক বড়টা কেস, অনেক বড় করে বলতে হবে। আমি বলছি, এটার ভেন ডায়াগ্রাম সম্ভবত ড্র করতে পারবো না, তবে দেখছি দাঁড়াও। এ সেট এবং বি সেট পাওয়ার সেট বলেছিলাম, পাওয়ার সেট বলেছিলাম যদি এ 1,2 এটা একটা সেট, এবং এই সেটের সাবসেট কোনগুলো হবে, তুমি বলবে স্যার এই সেটের সাবসেট 1 একটা সাবসেট হবে এই সেটের, কারণ এটা হয়। আবার তুমি বলবে 2 একটা সাবসেট হবে এটার, কারণ 2 হচ্ছে এর মধ্যে আছে। আবার 1 2 নিজে একটা, নিজেই একটা সেট, যেটা কিনা সাবসেট হবে এ হবে, এটা ইকুয়াল হয়, এটা প্রপার সাবসেট নয়। আবার ফাই, ফাই মানে হচ্ছে নাথিং, এই নাথিংটাও সাবসেট অফ এ হবে, তাই তো? তাহলে এই যতগুলো সাবসেট হবে সেই সাবসেট গুলো যদি নেওয়া যায়, সেই সাবসেট গুলোর যদি একটা সেট বানানো যায় সেটাই পাওয়ার সেট। সাবসেট গুলোর সেট কোনটা? যার মধ্যে 1 একটা এলিমেন্ট থাকবে, 2 একটা এলিমেন্ট থাকবে, 1 2 একটা এলিমেন্ট থাকবে, এবং 5 একটা এলিমেন্ট থাকবে, তাহলে এই বি হলো এ সেটের পাওয়ার সেট। ক্লিয়ার? তাহলে এই বি সেটের মধ্যে এ সেট ঢুকে আছে কিনা বলো। এই এ তো ঢুকে আছে, 1 2 টা ঢুকে আছে তো এর মধ্যে, তার মানে আমি বলতে পারবো এ বিলংস টু বি। আবার এটাও বলতে পারবো যে এর থেকে বি বড়, কিন্তু বড় বলা যায় না, কারণ এটা সব সেট, কিন্তু সব সেটের সেট, মানে সব সাবসেট গুলোর সেট হচ্ছে এটা, তার মানে এ বিলংস টু বি হবে আমার অ্যান্সার। ক্লিয়ার? বেশ, তাহলে এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 17-এ। কোয়েশ্চেন নাম্বার 17-এ কি বলেছে আগে বলি, এবং আমরা কি জানি সেটাও আমরা লিখেছিলাম আগের দিন সবকটা। তাহলে কোয়েশ্চেন নাম্বার বি বলছে যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে এক্স হচ্ছে এ ইউনিয়ন বি তে আছে। তাহলে এক্স যদি এ ইউনিয়ন বি তে থাকে, তাহলে এটা কি ইমপ্লাই করে বাবা, যে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, না বুঝলে না? তাহলে এটাই হবে, এটাই আমরা শিখেছি যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে এক্স বিলংস টু এ হবে, অথবা এটা হচ্ছে অথবা বা অর সাইন, তাহলে অর এক্স বিলংস টু বি হবে। কারেক্ট? তাহলে এবার বলো কোশ্চেন নাম্বার 18-এর অ্যান্সার কি হবে?
হ্যাঁ, ইন্টারসেকশন তাহলে তাহলে অ্যান্ড হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 এর অ্যান্সার হলো অপশন এ। ক্লিয়ার? এবার 19 এ আসি। নাইনটিন কি বলছে, চলো কোয়েশ্চেন পড়ো। দেখো কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে আমি বলি। কোয়েশ্চেন নাম্বার 19 বলছে এ ইকুয়াল টু, আমার আছে 2, 4, 6 অ্যান্ড 8। এটা হচ্ছে এ একটা সেট, যেটা কিনা এটা। এবার বলছে যে এই এটা যদি এটা হয় তাহলে নিচের কোনটা সঠিক হবে, ভালো করে বোঝো। অপশন এ বলি। অপশন এ বলছে যে 2, 4 এটা বিলংস টু এ। এটা কি হতে পারে? এটা পসিবল? এটা পসিবল নয়। যদি আমি এটাকে লিখতাম এইভাবে যে 2, 4 বিলংস টু এ, তাহলে সেটা সম্ভব হতো। কারণ 2, 4 দুটো এলিমেন্ট, সেটা এর মধ্যে আছে, অবশ্যই ট্রু। কিন্তু 2, 4 সেটটা এর মধ্যে কিন্তু নেই, কারণ এটা তো সেট, সেটের মধ্যে সেট নেই। ক্লিয়ার? আবার অপশন বি চয়েস করি। অপশন বি কি বলছে দেখো বাবা। বলছে, অপশন বি বলছে যে 2, 4 এটা সাবসেট অফ ই। এটা কিন্তু সত্য হতো যদি কিনা অপশন সি না থাকতো। কারণ অপশন সি বলছে 2, 4 এটা হবে এ। তাহলে এইটা তো 2, 4টা 2, 4টা এর সাবসেট, কিন্তু প্রপার সাবসেট তো এটা তো প্রপার সাবসেট নয়, এই অপশনটা তো প্রপার সাবসেট নয়। না, বুঝলে না? বলো, বুঝতে পেরেছো? তাহলে সব অপশন সি ইজ কারেক্ট। কিন্তু অপশন ডি কারেক্ট নয় কেন সেটাও বলি। প্রথমত, অপশন ডি 2, 4 এটা বিলংস টু বলছে এ কমপ্লিমেন্ট। তাহলে সেট কোনোদিনও কোনো সেটের সাবসেট হয়, কিন্তু বিলংস টু হতে পারে না যদি সেটা পাওয়ার সেট না হয়, তাই তো? তার মানে এটা হচ্ছে না। কিন্তু আমি যদি এই অপশনটা হতো 2, 4, তাহলে এটা কি হতো বলতে পারবে? এটা কি হতে পারতো? না, এটা তো হচ্ছে না, এটাও হতো না। কারণ কি? কারণ এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকি জায়গা। তাহলে এ কে বাদ দিয়ে বাকি জায়গা, তাহলে এর মধ্যে তো 2, 4 আছে, তাহলে এ বাদ দিয়ে বাকি জায়গায় তো 2, 4টা ঢুকতে পারে না। তাহলে অপশন ডিও হবে না। আর অপশন ডি যদি এটাও থাকতো, এটাও হতো না। তাহলে অপশন সি ইজ কারেক্ট। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ কি বলছে দেখি। ও 19 না, 20 হবে। কোয়েশ্চেন নাম্বার 20 বলছে নিচের কোনটি সঠিক। বলছে এ বিলংস টু এবিসি। এটা হচ্ছে অপশন এ বলেছে। তাহলে অপশন এ তো ট্রু নয়। এবার তুমি বলবে কেন? কারণ যদি এই ব্র্যাকেটটা না থাকতো তাহলে এটা ট্রু হতো। কিন্তু যেহেতু এটা সেট, সেট তো এই সেটের মধ্যে থাকবে না। নাকি ক্লিয়ার নয়? অপশন বি তে আসা যাক।
অপশন বি তে বলছে এ ডাজ নট বিলংস টু এবিসি। তাহলে এ একটা এলিমেন্ট যেটা কিন্তু এই সেটটার মধ্যে আছে, কিন্তু এখন এক্ষেত্রে এ এই সেটটার মধ্যে তো আছে, কিন্তু এ বলছে ডাজ নট বিলংস টু, তাহলে এটাও হচ্ছে না। ক্লিয়ার? না, এটা তো এইরকম ছিল। তাহলে বিটাও হচ্ছে না। সিটায় আসি। সি বলছে এ সাবসেট অফ এ বি সি। তাহলে কোনো এলিমেন্ট কোনোদিনও সেটের সাবসেট হবে না। এটা যদি সেট হতো, যদি এটা ব্র্যাকেট লাগানো থাকতো তাহলে হতো। না, বুঝলে না? তাহলে অপশন ডি কারেক্ট, কারণ অপশন ডিটা ব্র্যাকেট লাগিয়ে দিয়েছে যে এ সাবসেট অফ এবিসি। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? এবার 21-এ আসি। 21 কি বলছে দেখো তো বাবা। 21 বলছে যে নিচের চারটির মধ্যে কোন দুটি সেট সমান, কোনটা সমান বলেছে। তাহলে আমরা জানি না। 1 নম্বর সেট বলছে এ ইকুয়াল টু 0, তাহলে এটা একটা সিঙ্গেলটন সেট যার মধ্যে 0 এলিমেন্ট আছে। ক্লিয়ার? অপশন 2 বলছে যে বি এটা ইকুয়াল টু 5, তাহলে এটা একটা সেট যার মধ্যে 5 একটা এলিমেন্ট আছে। সি 3 নম্বর সেট কি বলছে, সি এমন একটা সেট যেটা কিনা 2 আর 6-এর মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 2 আর 6-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কে? 4। তাহলে এই সেটটা হচ্ছে শুধু 4 হচ্ছে। অপশন 4 কি বলছে, মানে সেট নম্বর 4, তাহলে এটা বলছে ডি একটা অপশন, ডি একটা সেট যেখানে বলছে এক্স একটি পূর্ণ সংখ্যা যেটা কিনা -1 এবং 1-এর মধ্যে। তাহলে পূর্ণ সংখ্যা কি হবে -1 এবং 1-এর মধ্যে? তাহলে 0 হবে। তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা, একটাই পূর্ণ সংখ্যা পাবো, আর পাবো না। তাহলে তার মানে এই 4 নম্বর আর 1 নম্বর সেটটা সেম সেট। তাহলে 1 আর 4 কারেক্ট, সমান। ক্লিয়ার? এবার কোয়েশ্চেন নাম্বার 22 তে এসো। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে চলো। কোয়েশ্চেন নাম্বার 22 বলছে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট, মানে 5 সেট বলেছে। তাহলে আমরা চেক করি। প্রথমত অপশন এ চেক করি। অপশন এ কি বলছে? অপশন এ বলছে যে এ একটা সেট যেটা কিনা বলছে একটি পূর্ণ সংখ্যার ঘন হবে 2 এবং 7-এর মধ্যে। তাহলে বলো 2 এবং 7-এর মধ্যে পূর্ণ সংখ্যার ঘন কেউ আছে? নেই। তাহলে এটা কিন্তু 5, তাহলে এটাই আমার কারেক্ট অ্যান্সার। তবে বাকি অপশনগুলো টেস্ট করে নিই। অপশন বি কি বলছে? অপশন বি বলছে বি ইকুয়াল টু 0, তাহলে এটা শূন্য সেট নয়, কারণ এতে একটা এলিমেন্ট আছে। অপশন সি বলছে, এটা একটু আগে বলেছি যে সি ইকুয়াল টু 5, তাহলে এটাও একটা 5, তাহলে এটাও একটা শূন্য সেট নয়। অপশন ডি বলছে যে ডি একটা সেট, এমন একটা সেট যেটা কিনা এক্স একটি পূর্ণ সংখ্যা 2 এবং 3-এর মধ্যে, এটা হবে। হ্যাঁ, ভেরি গুড, 3-এর সাথে কিন্তু ইকুয়াল টু আছে, তাহলে 3 কিন্তু হবে। তাহলে অপশন এ ইজ কারেক্ট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 22 আমার কাছে ঠিকঠাক আছে। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 23 তে। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলছে চলো। কোয়েশ্চেন নাম্বার 23 দেখো, বলছে নিচের কোন সেটগুলি অসীম সেট। তাহলে কোনটা অসীম সেট হবে বলেছে। তাহলে এ এর মধ্যে এক্স একটা এলিমেন্ট এমন আছে
যে এক্স একটি পূর্ণ সংখ্যা -1 থেকে 1-এর মধ্যে, তাহলে -1 থেকে 1-এর মধ্যে, তাহলে এর রেজাল্ট কি কি হতে পারে? -1 হবে, 0ও হবে, দুটো হবে, কারণ -1-এর সাথে ইকুয়াল আছে, তাহলে এটা অসীম সেট হচ্ছে না, তাহলে অপশন এ হবে না। তাহলে অপশন বি তে আসি। অপশন বি কি বলেছে বাবা? অপশন বি বলছে যে -100 এই অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা। তাহলে এখানেও আমি নাম্বার লাইন ধরো ড্র করছি, এখানে 0 আছে, এখানে -1 আছে, এখানে -100 আছে। তাহলে -100 অপেক্ষা বড় মানে ডান দিকে যাবে, তাহলে ডান দিকে গিয়ে বলছে যুগ্ম ঋণাত্মক যুগ্ম সংখ্যা, তাহলে মাইনাস ঋণাত্মক যুগ্ম সংখ্যা মানে -2 তে গিয়ে শেষ হবে। তাহলে -100 অপেক্ষা বড় মানে -98 থেকে শুরু এবং যেটা কিনা -2-এ গিয়ে শেষ। ক্লিয়ার? তাহলে এটা যুগ্ম সংখ্যা, তার মানে এটাও সসীম সেট, গোনা যাবে, কাউন্টেবল সেট, তাহলে নাম্বার অফ এলিমেন্ট কাউন্ট করা যাচ্ছে, তাহলে এটা সসীম সেট, এটা কিন্তু অসীম সেট কোনো রকম ভাবে বলতে পারবো না। তাহলে অপশন বিটাও কিন্তু আমার কারেক্ট অপশন নয়। তাহলে এবার আসি অপশন সি তে। সি বলছে 100-র চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। তাহলে এই দিকে চলো, এইখানে ধরো 100 আছে, তাহলে 100-র থেকে ছোট মানে এই দিকে, এবং ধনাত্মক মানে যেটা কিনা 0-তে গিয়ে শেষ, তাই না? তাহলে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহের সেট, তার মানে 100 থেকে শুরু, বলতে পারো 0-তে গিয়ে শেষ হচ্ছে, তাহলে এটাও কাউন্ট করা যাচ্ছে, তাই না? তাহলে এখানেও কিন্তু আমার অপশন সি হচ্ছে না। তাহলে অপশন ডি তে আসি। অপশন ডি কি বলছে দেখো। অপশন ডি বলছে যে, ভালো করে বুঝবে, অপশন ডি বলছে যে -1 থেকে 1-এর মধ্যে বাস্তব সংখ্যা কতগুলো হতে পারে? এটা অসীম সংখ্যক, কারণ -1 থেকে 1-এর মধ্যে অসংখ্য পয়েন্ট আছে, অসংখ্য নাম্বার আছে, সব নাম্বার গুলো আমাদের হবে। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। তাহলে এটা ডি অপশন ছিল, এটাই কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ইয়েস অর নো? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24 বলছে এ একটা সেট যার মধ্যে বলছে 1 একটা সেট আছে এবং 2, 3 আর একটা সেট আছে। বলছে এই সেটের সূচক সেটটি কোনটা? এই সেটের সূচক সেটটি কোনটা হবে? তাহলে তুমি বলবে সূচক সেট কোনটা? সূচক সেট বলতে আমি যদি সূচক কল্পনা করি, তাহলে সূচক সেট কোনটা? 1 একটা সেট, এটা একটা এলিমেন্ট, সেটার সেট এটা, তাহলে সেটা সাবসেট অফ এ হবে, তাই তো? আবার 2, 3 একটা সেট, তাহলে এই সেটটা সাবসেট অফ এ হবে। ক্লিয়ার? আবার আমি বললাম 1 একটা সেট এবং 2, 3 আরো একটা সেট, এটাও সাবসেট, প্রপার সাবসেট নয়, কিন্তু সাবসেট তো, এর সাবসেট হবে। ওকে। আবার 5 মানে নাথিং, তাহলে এই নাথিংটাও সাবসেট হবে। তাহলে এখন বাবা আমি যদি বলি যে এই সেটের সূচক সেট কোনটা, তাহলে সূচক সেটের মধ্যে কারা কারা থাকছে? 1 থাকছে, আর কারা কারা থাকছে? 2, 3 থাকছে, আর কারা কারা থাকছে? 1 থাকছে এবং 2, 3 থাকছে, আর কারা থাকছে? 5 থাকছে। ক্লিয়ার? তাহলে এইরকম দেখতে যে সেট, সেটাই হবে আমার অপশন, এবং যেটা কিনা এইটাকে আমরা এও বলতে পারি, কারণ এই সেটটাই তো এ সেট ছিল। তাহলে অপশন সি ইজ কারেক্ট। বলো, এনি ডাউট? চলো কোয়েশ্চেন নাম্বার 25-এ আসি। 25 কি বলছে বাবা? এ একটা এলিমেন্ট আছে, যেটা কি 1, 2, 3, 4,
এবং বি একটা এলিমেন্ট আছে, সরি বি একটা সেট আছে, সেই সেটটা কত 2 4 5 8। তারপর নেক্সট সি আছে, সি এর এলিমেন্ট গুলো আমাকে একটু বলতে পারবে? 4 7। তাহলে সিও একটা সেট আছে যেটা কিনা এরকম। এবার বলছে যে কোনটা সঠিক। তাহলে প্রথম অপশন দেখি, অপশন এ টেস্ট করি। অপশন এ ইউনিয়ন বি বলেছে, তাহলে এ ইউনিয়ন বি বার করি। এ ইউনিয়ন বি মানে কমন প্লাস রেস্ট। তাহলে 1 হলো, 2 হলো, 3 হবে, 4 হবে, 5 হবে, 8 হবে। তাহলে প্রথমে কমন গুলো নিয়েছি, 2 কমন আর 4 কমন। তাহলে কমন নিয়েছি, তারপর বাকি রেস্টটাও নিয়ে নিয়েছি। ক্লিয়ার? তাহলে 1 2 3 4 5 8, কিন্তু 8টা আমার নেই অপশানে, তাহলে অপশান এ হচ্ছে না। ক্লিয়ার? অপশান বি তে যাই। অপশান বি বলেছে বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি মানে বি এবং সি এর কমন। তাহলে বি এবং সি এর কমন কে কে আছে? 4 আছে, 5 আছে, আর কিছু নেই। ক্লিয়ার? 4 আছে, 5 আছে, আর কোনো অপশন আমার আসছে না। তাহলে বি ইন্টারসেকশন সি ওরা অপশানে বলেছে 4 5ই হবে, তাই তো? তাহলে অপশন বি ইজ কারেক্ট। আর আমি এগোবো না, এগুলো তুমি চাইলে চেক করে নিতে পারো। আর আমরা বিতে শেষ হচ্ছে, তাহলে বি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 26। 26 কি বলছে চলো বাবা দেখা যাক। 26 নাম্বার কোয়েশ্চেন আমার আছে জাস্ট এরকম দেখতে। পি একটা সেট যেটা কিনা এ বি সরি সি ডি এবং ই, তাহলে এটা হচ্ছে পি। এবং কিউ একটা সেট যেটা কিনা এ আছে, ই আছে, আই আছে, ও আছে এবং ইউ আছে। তাহলে এটা হচ্ছে, আমি বলতে পারবো পি এবং কিউ। তাহলে কোন অপশনটা হচ্ছে আমাকে বলেছে। ফার্স্ট অপশন বলছে অপশন এ পি সাবসেট অফ কিউ। তাহলে আমরা দেখি পি কি কিউ এর সাবসেট হতে পারে, আমরা চেক করব। দেখো পি কিউ এর সাবসেট নয়। এবার তুমি বলবে স্যার কেন এই কথা বলছি? কারণ পি এর কিউ এর মধ্যে পিটা ঢুকে থাকতে হবে, তবেই তো সাবসেট। তাহলে পি এর আমি যদি বলি বি এলিমেন্ট, সি এলিমেন্ট, ডি এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো কিউ এর মধ্যে আছে কি? নেই। তাহলে এটা কিন্তু সাবসেট নয়, তাহলে হচ্ছে না। এবার বলছে কিউ সাবসেট অফ পি। পরের কোশ্চেন কিউ সাবসেট অফ পি। তাহলে কিউটাও পি এর সাবসেট নয়, কারণ পি এর মধ্যে কিউ এর এলিমেন্ট সবকটা ঢুকে নেই। কারণ ই আই ও ইউ এটা কিন্তু পি এর মধ্যে নেই, তাহলে এই অপশনটাও হচ্ছে না। ক্লিয়ার? এবার তারপর অপশন সি বলছে পি ইন্টারসেকশন কিউ, এটা হবে কি? তাহলে পি এবং কিউ এর ইন্টারসেকশন কোনটা, যেটা কমন? কে কে কমন আছে? এ আছে কমন, ই এবং ই ই আছে কমন। তাহলে এ এবং ই হচ্ছে। তাহলে দেখো অপশন সি তে আমার এ এবং ই ম্যাচ করে গেছে। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশন সি তো ঠিক হচ্ছে, ম্যাচ করে গেছে তো। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? ক্লিয়ার নাকি না ক্লিয়ার নয়? ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 27-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে দেখো। বলছে এ এ একটা সেট যেখানে কিনা এলিমেন্ট কি আছে? এ বি এবং সি, এই তিনটে এলিমেন্ট আছে। এবং বি একটা সেট, বি সেটটা কেমন আছে বাবা? বি সেটের মধ্যে এ এবং বি একটা এলিমেন্ট আছে। তারপর কি এ সেট হলো, বি সেট হলো, সি সেটটা কেমন দেখতে একবার বলতে পারবে? এ বি ডি, এটা হচ্ছে সি
সি সেট। আচ্ছা ডি একটা সেট যেটা কি না ই এবং ডি এলিমেন্ট আছে, এবং ই একটা সেট, ই সেটটার মধ্যে কি আছে কেবলমাত্র ডি একটাই এলিমেন্ট আছে। তাহলে এই কটা হচ্ছে আমার এ বি সি ডি ই, এই চারটে সেট বলেছি। এবার কোন অপশনটা ট্রু সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে কোয়েশ্চেন অপশন নম্বর এ টেস্ট করব। অপশন এ বলছে বাবা, ভালো করে বুঝবে, অপশন এ আমার কাছে কিরকম টাইপের কথা বলেছে। অপশন এ বলছে যে এ বিলংস টু এ। তাহলে এটা কি পসিবল? এটা পসিবল নয়। যদি ব্র্যাকেট না থাকতো তাহলে বলতাম এ একটা এলিমেন্ট যেটা বিলং হতো। তাহলে এ সেটটা কোনোদিনও এই সেটের মধ্যে বিলং করবে না। যদি পাওয়ার সেট হতো তাহলে হতো। ক্লিয়ার? তাহলে অপশন এ হচ্ছে না। অপশন বি দেখব। অপশন বি বলছে ডি নট সাবসেট অফ ই। এটাকে বলে নট সাবসেট। তাহলে ডিটা ই এর সাবসেট নয়। তাহলে দেখা যাক, ডি এর মধ্যে সিডি এলিমেন্ট আছে এবং ই এর মধ্যে ডি এলিমেন্ট আছে। তাহলে ই এর সব এলিমেন্ট গুলো ডি এর মধ্যে ঢুকে আছে। তাহলে ডিটা তো ই এর সাবসেট হবে। তার মানে এটা সাবসেট হবে, কিন্তু ওরা বলছে সাবসেট নয়। তাহলে অপশন বিও হবে না। অপশন সি তে এসো। অপশন সি কি বলছে দেখো। অপশন বলছে ডি সাবসেট অফ বি। তার মানে ডিটা বি এর সাবসেট। তাহলে ডিটা বি এর সাবসেট হচ্ছে কি, কারণ ডি এর সব এলিমেন্ট গুলো বি তে তো ঢুকে নেই, কোনো এলিমেন্টই ঢুকে নেই। তাহলে এটাও হচ্ছে না। তাহলে অপশন ডি টেস্ট করি। অপশন ডি বলছে যে এ সাবসেট অফ ই। এটা হবে, কারণ এ একটা সেট যার মধ্যে একটাই এলিমেন্ট আছে, এই এলিমেন্টটা এর মধ্যেই ঢুকে আছে, তাহলে এটা এর সাবসেট হবে। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো এবার 28-এ আসা যাক। 28 কিভাবে সলভ করব? 28 বলছে দেখো, 28 প্রথমত আমাকে এস একটা বলেছে। এসটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলে বাংলায়। এটা কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে অ্যান্ড 5 আছে। তাহলে এস হচ্ছে এইগুলো আছে। তাহলে এস হচ্ছে একটা সেট যার মধ্যে এটা আছে। আচ্ছা এ সেটটা কেমন দেখতে একবার বলো। তাহলে 3 4 5 এটা হচ্ছে এ সেট। আচ্ছা বি সেট কেমন দেখতে দেখি। বি সেট বলছে 1 4 এবং 5 হচ্ছে বি সেট। এবার বলছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বার করতে হবে। তাহলে প্রথমত এর কমপ্লিমেন্ট যদি বার করতে হয় তাহলে আগে এ ইউনিয়ন বিটা আগে বার করে নিই, যে এ ইউনিয়ন বি এর রেজাল্টটা কি হবে। তাহলে প্রথমে এ ইউনিয়ন বি বার করব। তাহলে এ ইউনিয়ন বি মানে কি বাবা? এ ইউনিয়ন বি বলতে কমন প্লাস রেস্ট। তাহলে 1 থাকবে তার মধ্যে, 3 থাকবে তার মধ্যে, 4 থাকবে তার মধ্যে এবং 5 থাকবে তার মধ্যে। ক্লিয়ার? তাহলে এ ইউনিয়ন বি হলো এটা। তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে এই সেটের এলিমেন্ট গুলোকে বাদ দেব। তাহলে এ ইউনিয়ন বি তে 1 3 4 5 আছে। তাহলে এখানে 1 3 4 5 বাদ দিলে পড়ে থাকবে কত? 2। তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এর অ্যান্সার হলো 2। ক্লিয়ার? ওকে, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 29। 29 কি বলছে? এ একটা সেট যার মধ্যে 1 2 3 4 চারটে এলিমেন্ট আছে। এবার বি একটা সেট, এই সেটের মধ্যে কে কে আছে? 2 আছে, 3 আছে, 4 আছে অ্যান্ড 5 আছে। বি একটা সেট। সি সেটটার মধ্যে কে কে আছে বলতে পারবে? তাহলে 1 3 4 5 6 7 আছে সি। তাহলে এই হচ্ছে তিনটে সেট। এবার আমাকে ফাইন করতে বলেছে কি দেখো বাবা, বলছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি কত হবে। তাহলে এটা দরকার। তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে বি ইন্টারসেকশন সি কি রেজাল্ট পাচ্ছি সেটা আগে বার করে নিই।
তাহলে আমি যদি ফার্স্ট অফ অল বি ইন্টারসেকশন সি ফাইন্ড করি তাহলে কি হবে, বি এবং সি এর ইন্টারসেকশন করব, তাহলে বি আর সি এর কমন গুলো নেব, তাহলে কমন গুলো কোনটা কোনটা নেব, তাহলে শুধু কমন গুলো তাহলে 3 থাকছে, 4 থাকছে, আর 5 থাকছে। ক্লিয়ার? এবার আমাকে বলছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, তাহলে এটা কি হবে, তার মানে এ মাইনাস বলতে এ থেকে বি এর এলিমেন্ট গুলো বাদ, তাহলে এর মধ্যে বি এর এলিমেন্ট কে আছে, 3 আছে, 4 আছে, তাহলে এই দুটো বাদ দেব, তাহলে বাদ দিয়ে পড়ে থাকছে কে, 1 আর 2 আমার অ্যান্সার। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে দ্যাট ইজ অ্যান্সার, তাহলে আমার অপশন যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে অপশন কোনটা হচ্ছে, যেটা কিনা 1 2, তার মানে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 30। কোয়েশ্চেন নাম্বার 30 কি রেজাল্ট বলছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 30 বলছে যে এস একটা সেট যার মধ্যে হবে 1 2 4 8 16 আর 32, তাহলে এটা আছে, তাহলে 1 2 4 8 16 32, তাহলে এস একটা সেট এবং এ একটা সেট যার মধ্যে আছে 1 2 8 32, তাহলে এটা আছে এ। এবং বি একটা সেট, তাহলে বি সেটটা কেমন দেখতে পাবা, বি সেটটা আছে 4 8 আর 32, তাহলে এটা আছে বি সেট। এবার আমাকে ফাইন্ড করতে বলেছে বাবা যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, তাহলে আগে এ ইউনিয়ন বি বার করে নেই তারপরে কমপ্লিমেন্ট করব। তাহলে এ ইউনিয়ন বি বলতে এ আর বি এর মধ্যে কমন যেগুলো আছে সেগুলো নেব এবং যেগুলো রেস্ট আছে সেগুলোও আমরা নেব। তাহলে এ ইউনিয়ন বিতে কমন প্লাস রেস্ট, তাহলে কমন কি আছে, 1 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 8 থাকবে, 32 থাকবে, কারণ 4 8 কমন, এই সরি 8 আর 32 কমন, এটা নিয়েছি আর বাকি রেস্ট গুলোও নিয়ে নিয়েছি। ক্লিয়ার? তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি বলেছিলাম বাবা, সার্বিক সেটটা থেকে এই সেটটা বাদ চলে যাবে, তাহলে সার্বিক সেটের মধ্যে থেকে এই সেট বাদ, তাহলে 1 1 বাদ চলে যাচ্ছে, 2 বাদ চলে যাচ্ছে, 4 বাদ চলে যাচ্ছে, 8 বাদ চলে যাচ্ছে, 32 বাদ চলে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকবে 16। ক্লিয়ার? তাহলে দেখো 16 ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার নাকি না কোনো ডাউট আছে? ওকে, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 31-এ। তাহলে 31 লিখবো। 31 কি বলছে, পি একটা সেট, এ বি সি ডি ই এফ, কিউ একটা সেট, এ টি ই এফ, তাহলে পি এবং কিউ একটা সেট। আমাকে ফাইন্ড করতে বলেছে বাবা যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, এটা আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে এটা কি করে ফাইন্ড করব, তাহলে আলাদা করে দুটো আগে বার করে নিই, তারপরে সেই দুটো রেজাল্টটা নিয়ে আমরা ইউনিয়নটা বার করব। তো সুতরাং আমরা তাহলে করব কি করে সেটা দেখি। প্রথমত পি মাইনাস কিউ বার করি, তাহলে পি মাইনাস কিউ মানে পি এর পোর্শন থেকে কিউ এর এলিমেন্ট গুলো বাদ, তাহলে কিউ এর এলিমেন্ট এ এখানে আছে, তাহলে এ নেব না, বি নেই তাহলে বি নেব, সি এলিমেন্ট কিউতে আছে তাহলে সি নেব না, ডি এলিমেন্ট নেই তাহলে ডি নেব, ই এলিমেন্ট কিউতে আছে নেব না, এফ এলিমেন্টও কিউতে আছে নেব না, তাহলে পি মাইনাস কিউ মানে এটা। তাহলে পি ইন্টারসেকশন কিউ যদি বলি তাহলে শুধু কমন গুলো, কমন কে কে আছে, এ আছে, সি আছে, ই আছে, এফ আছে, তাহলে এ সি ই এফ দুটোই আছে। এবং এই দুটোর যদি ইউনিয়ন করি তাহলে ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, এটা যদি করি তাহলে এই সেটটার এই সেটটার ইউনিয়ন, তাহলে কমন প্লাস রেস্ট, তাহলে এ বি ডি সি ই এফ, তাহলে এই পুরোটা কি, এই পুরোটাই তো পি সেট, তাহলে এটা ইকুয়াল টু পি বলতে পারবো। ক্লিয়ার নাকি না ক্লিয়ার না?
করে নাও। এবার আগে চলে এসো 33-তে। 32 একটু অন্যরকম, এতক্ষণ যা করছিলাম তা নয়, ওখানে একটু ক্যালকুলেশন করতে হবে, ওটা আমি বলছি পরে। আগে 33-তে এসো। দেখো এখানেও সেম রেজাল্ট বলেছে, এ এবং বি দুটো সেট দেওয়া আছে, কি বার করতে বলেছে দেখো। দেখো তাহলে আমরা করি 33 বলছে এ একটা সেট যেখানে কিনা 1 2 3 4 and 5 এই এলিমেন্ট আছে, এবং বি ইউনিয়ন সি এটা আছে, এটা আছে 3 4 and 6। এবার এ মাইনাস বি এটা দেওয়া, ইন্টারসেকশন এ মাইনাস সি এটা দেওয়া। এখানে একটা রিজন আছে, ভালো করে বুঝবে। এই জায়গাটায় তুমি আর এগোতে পারবে না, কেন? কারণ এ মাইনাস তোমার কাছে তো বি দেয়নি, তাহলে এ মাইনাস বিও বার করতে পারছো না, এ মাইনাস সিও দেওয়া নেই, এ মাইনাস সিও বার করতে পারছো না। এটা করার জন্য একটা তোমার কাছে রেজাল্ট দরকার এবং একটা ফর্মুলা দরকার, সেটা নোট করে পাশে লিখে নাও। নোটটা হলো এ মাইনাস বি ইউনিয়ন সি যদি হয়, তাহলে এ মাইনাস ভেতরে ঢুকলে তখন এ মাইনাস বি এই ইউনিয়নটা তখন ইন্টারসেকশন হয়ে এ মাইনাস সি হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? রেজাল্টটা বুঝতে পেরেছো? এই রেজাল্টটার হেল্প নিয়ে অঙ্কটা করব কিরকম। তাহলে হেল্প হলো, তুমি এ মাইনাস কমন নাও মনে মনে, মানে অ্যাজ ইফ কমন, কমন তো নেওয়া যায় না, অ্যাজ ইফ কমন নাও, তাহলে এ মাইনাস এখানেও থাকছে, কমন নেওয়া হয়ে যাচ্ছে, তখন বি এই ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন। ক্লিয়ার? তাহলে এ সেট থেকে বি ইউনিয়ন সি বাদ চলে যাবে, তাহলে বি ইউনিয়ন সি বলছে 3 4 6, তাহলে 3 4 6 বাদ চলে যাবে, তাহলে বাকি পড়ে থাকবে 1 2 আর 5। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে এবার এসো 34। 34-এ কি বলছে চলো। 34-এ আসবো। 34 বলছে এস একটা সেট, এই সেটটার মধ্যে কি কি এলিমেন্ট আছে? এ আছে, বি আছে, সি আছে অ্যান্ড ডি এবং ই। এ একটা সেট যার মধ্যে কে কে আছে? এ বি এবং ডি, এই তিনটে আছে। বি একটা সেট, এই বি সেটটা কেমন আছে? বি আছে, ডি আছে, ই আছে। ক্লিয়ার? এস ফর ইউনিভার্সাল সেট। এবার আমাকে ফার্স্টে বার করতে কি বলেছে বাবা? বলছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে আমরা এক্ষুনি বার করে নেব। ফার্স্টে এ ইউনিয়ন বি বার করে নাও। এ ইউনিয়ন বি বলতে এ আর বি এর কমন আর রেস্ট, তাহলে এ হবে, বি হবে, ডি হবে এবং ই হবে। ক্লিয়ার? তাহলে এবার তার কমপ্লিমেন্ট বার করো। এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি বাদ, তাহলে এ বি ডি ই বাদ, তাহলে শুধু সি হবে আমার অ্যান্সার। বলো। 35-এ চলে এসো। 35, সরি।
35 কি বলছে দেখা যাক। 35 বলছে এস ইকুয়াল টু আছে 1 2 3 4 5 6। এটা একটা এলিমেন্ট আছে। এবার আমাকে বার করতে দিয়েছে আর একটা আছে এ ইউনিয়ন বি। এটা আছে 2 3 4। আমাকে ফাইন করতে কি দিয়েছে বাবা? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? দেখো এবার এটা বার করবো কি করে, কারণ এ আর বি দুটোই দেওয়া নেই, তাহলে তবুও আমাকে বার করতে হবে। দেখো বাবা, আমরা এই জায়গাটা থেকে একটা পজিশনে পৌঁছাতে পারি। আমরা ডি মর্গানস ল একটা থিওরেম পড়েছিলাম। ডি মর্গানস ল কি বলেছিল? দুটো থিওরেম হয় বলেছিলাম। একটা হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট যদি হয় তাহলে হয়ে যাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আরেকটা থিওরেম পড়েছিলাম যে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট যদি হয় তাহলে হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এটা ডি মর্গানস ল অনুযায়ী কি হবে? এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট হবে। এবার এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বিটা এই ইউনিভার্সাল সেট থেকে বাদ চলে যাবে। তার মানে কে কে বাদ যাবে? 2 3 আর 4। তাহলে 2 3 আর 4 যদি বাদ চলে যায় তাহলে 1 থাকবে, 5 থাকবে আর 6 থাকবে। ক্লিয়ার নাকি না ক্লিয়ার নয়? ওকে, এবার চলে আসি কোশ্চেন নাম্বার 36। 36টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাম। 36 দেখো কি বলছে। এখানে বলছে এ এন এই সেটটা এরকম ভাবে ডিনোট করা হয়েছে যেখানে বলছে এ এক্স হবে such that x belongs to natural number। ক্লিয়ার? এবার আমাকে বলছে 3n আর 7n এটার কি হবে। আচ্ছা 3n আগে বার করে দেখাই। তাহলে 3n কি হবে বাবা? তাহলে 3n নিশ্চয়ই হবে 3x such that x belongs to natural number। এরম দেখতে হবে, তাই তো? তাহলে এটার যদি রস্টার ফর্ম বার করি তাহলে কি হবে? প্রথমে x এর ভ্যালু n ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 করে করে চলবে। প্রথমে x এর ভ্যালু 1 হলে এটা হবে 3, x এর ভ্যালু 2 হলে হবে 6, x এর ভ্যালু 3 হলে হবে 9, তারপরে হচ্ছে 9 এর পরে হবে কত? 9 এর পরে হচ্ছে 4 হলে 12, 5 হলে 15, এরকম করে ডট ডট করে চলতে থাকবে, তাই তো? তাহলে এবার আরেকটা আছে 7n। 7n কি হবে? 7 হলে হবে 7, তারপরে 7 2 যা 14, তারপর হবে 7 3 যা 21, তারপরে 7 4 যা 28, 35 এই করে করে চলবে, তাই তো? এবার 3n ইন্টারসেকশন 7n এটা যদি ফাইন করি তাহলে কি হবে? যখন আমি এই দুটোর ইন্টারসেকশন ফাইন করব তখন রেজাল্টটা কেমন হবে বাবা? এই দুটোর ইন্টারসেকশন মানে কমন, তাহলে কমন কে আছে? যতটা লিখেছি ততটা কেউ কমন নেই। তাহলে 3 7 21 মানে এই মাঝখানে কোথাও 21 আছে, তাহলে 21টা কমন হবে। ক্লিয়ার? এবার তারপরে এখানে 42 আসবে, এবং তুমি জানো যে 3 3 3 এর নামটায় 42 আছে, কারণ 14 3 যা 42, তাহলে 42 আছে পরে কোথাও একটা, তাই তো? তাহলে 42 হবে। তার মানে 21 মাল্টিপিল হচ্ছে। তার মানে কি হবে? তার মানে এই রেজাল্টটা অবশ্যই 21n হচ্ছে। ক্লিয়ার? তাহলে অপশন 36 হবে 21n। বলো, এনি ডাউট? এবার চলে এসো 37-এ। 37 37 কি হবে বাবা? বলছে এ এ একটা সেট, কিরকম দেখতে বলেছে? বলেছে এক্স সাজ দ্যাট
এক্স ইকুয়াল টু 6n, যেখানে n বিলংস টু জেড। ক্লিয়ার? তাহলে এই সেটটা দেখতে কেমন? প্রথমত জেড বলতে মানে এক্স এর ভ্যালু হবে 0 থেকে, এই এন এর ভ্যালু হবে 0 থেকে পুরো ইনফিনিটি অবধি চলছে ডান দিকে, এবং মাইনাস ইনফিনিটি অবধি পুরোটাই জেড। তো তাহলে এক্স এর ভ্যালু কি হবে? প্রথমে আমি যদি বলি যে এক্স এর এন এর ভ্যালু 0, তাহলে 6 × 0 মানে 0। তারপরে বলছি যে এন এর ভ্যালু +-1, তাহলে +-1 মানে 6 × +-1 মানে কি +-6। ক্লিয়ার? তারপর এন এর ভ্যালু +-2 হলে +-12, +-3 হলে +-18, +-4 হলে +-24, এরম করে ডট ডট করে চলছে। ক্লিয়ার? এবার বি একটা সেট, বি সেটের মধ্যে কি এলিমেন্ট থাকবে? এক্স, such that x ইকুয়াল টু বলছে 4n এবং n বিলংস টু জেড। তাহলে সেটা দেখতে কেমন হবে? প্রথমে n এর ভ্যালু 0 যদি বলি তাহলে 0, তারপরে কি বলবো বাবা? +-2 যদি বলি, এই +-1 বললে +-4, +-2 বললে +-8 হবে, +-12 হবে, তারপর এরকম করে ডট ডট করে চলবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার তাহলে এ ইন্টারসেকশন বি বলছি, তাহলে সেটা কেমন দেখতে হবে? দেখো +-12 কমন গুলো নেব, তাহলে 0 থাকছে, তাহলে 0 নিলাম, তারপর +-12 নেব, তারপরে কত কমন আসবে? তারপরে দেখো 24-এর সাথে ম্যাচ করবে, আর মাঝখানে কারণ ম্যাচ করবে না, তাহলে +-24, তাহলে এরকম করে চলবে। তার মানে কি 12-র টেবিল হচ্ছে 24, তারপর 42 হবে। তাহলে এটা দেখতে কেমন? তাহলে এক্স থাকবে সেই সমস্ত এক্স যেখানে এক্স ইকুয়াল টু কি হবে? 12n এবং n বিলংস টু ইন্টিজার। ক্লিয়ার নাকি বুঝতে পারোনি? ওকে, তাহলে চলো 37ও আমরা ডান করে ফেললাম। এবার চলে এসো 38-এ। 38 কি বলছে দেখি, দেখা যাক। 38 একটু অন্যরকম কথা বলেছে। 38 বলছে এ, বি এবং সি তিনটে যে কোনো সেট, এবার নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য, এটা আমাকে জানতে চেয়েছে। বলছে ও 39, আচ্ছা 38 বলছে এ এবং বি দুটো সেট, এই সেটের মধ্যে বলছে কোনটা সত্য নয়। তাহলে কোন অপশনটা সত্য নয়? ফার্স্ট অপশন বলছে, ভালো করে বুঝবে, ফার্স্ট অপশন বলছে B-A, এইটা ইন্টারসেকশন এ, এটা ইকুয়াল টু 5 হবে। দেখো এই 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 রকম ধরনের সমস্যাগুলোয় ভেন ডায়াগ্রামের হেল্প নিলে বেশি সুবিধা হবে ইন জেনারেল প্রসেসের থেকে। তাহলে আমরা একটা ভেন ডায়াগ্রাম ড্র করি। তাহলে দুটো সেট আছে, তাহলে দুটো সেট নেব। তাহলে এরকম দুটো সেট আমি নিয়ে নিলাম। এই দুটো সেটের ক্ষেত্রে বলছে B-A, তাহলে এইটাকে এ বলছি এবং এটাকে বলছি বি। তাহলে B-A মানে বি এর পোর্শন থেকে এ বাদ, তাহলে কোনটা হবে? এই রিজিয়নটা হবে। তাহলে এই রিজিয়নটার সাথে এর যদি ইন্টারসেকশন করি তাহলে কিছু পাবো? কোনো কমন তো পাচ্ছি না। এই পোর্শনটা হচ্ছে B-A আর এইটা হলো এ। যদি ইন্টারসেকশন করি তাহলে রেখাঙ্কিত অঞ্চলের সাথে এর কোনো কানেকশন নেই, তার মানে B-এর সাথে আমি যদি ইন্টারসেকশন করি এর, তাহলে এটা 5 পাবো। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু হবে না, এটা কিন্তু সত্য হচ্ছে, তাহলে সত্য নয় বলেছে, তাহলে অপশান এ হচ্ছে না। এবার অপশান বি তে আসি। অপশান বি বলেছে
এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু হবে বি মাইনাস এ। তাহলে জানি না এটা হচ্ছে কিনা, এখানেও আমি একটা ভেন ডায়াগ্রাম ড্র করব। তাহলে এখানেও যদি একটা ভেন ডায়াগ্রাম ড্র করি তাহলে সেটা দেখতে কেমন হবে? তাহলে এই হচ্ছে এর ভেন ডায়াগ্রাম। তাহলে আবারও দুটো শেড নেব, একটা শেড এ এবং একটা শেড বি, দুটো শেড নিলাম। তাহলে এই শেডটাকে এ বলছি এবং এই শেডটাকে বি বলছি। তাহলে এই দুটো শেড। এবার দেখো বাবা, এ কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটা? এ বাদ দিয়ে পুরো জায়গাটা। এ বাদ দিয়ে এই পুরো জায়গাটা হচ্ছে, আমি বলতে পারবো এর কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবার বলছি বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট আর একটা বলছি বি কমপ্লিমেন্ট। তাহলে বি কমপ্লিমেন্ট কোনটা হবে? তাহলে বি কমপ্লিমেন্ট যদি আমরা নিই, তাহলে বি কমপ্লিমেন্ট মানে বি বাদ দিয়ে পুরো জায়গা। তাহলে কোনটা হবে বি বাদ দিয়ে পুরো জায়গা? বি বাদ দিয়ে পুরো জায়গা হচ্ছে এরকম দেখতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস অর নো? এবার দেখো, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, তার মানে এ কমপ্লিমেন্ট থেকে বি কমপ্লিমেন্ট বাদ। তাহলে এ কমপ্লিমেন্ট থেকে বি কমপ্লিমেন্ট যদি বাদ দিই তাহলে কোন রেজাল্টটা পাবো? যেখানে এ কমপ্লিমেন্ট বলতে এ বাদ দিয়ে পুরো জায়গা, আর বি কমপ্লিমেন্ট মানে বি বাদ দিয়ে পুরো জায়গা। তাহলে এখন এই দুটো যদি সাবস্ট্রাক্ট করি তাহলে কোন রেজাল্টটা পাবো বাবা? দেখো, তার মানে হচ্ছে আমরা এ কমপ্লিমেন্ট বলতে আমরা গ্রিন কালারের টেনেছিলাম, আর এটা হচ্ছে তোমার ব্লুতে ব্লু হয়েছিল। তাহলে গ্রিন থেকে ব্লু গুলো বাদ যাবে, তাই তো? না বুঝলে না? তাহলে গ্রিন থেকে ব্লু বাদ দিয়ে তোমার কোন পোর্শন থাকছে? ভালো করে দেখো, ডায়াগ্রাম দেখে বুঝতে হবে কিন্তু। এ বাদ দিয়ে ভালো করে বুঝবে, এখানটায় দুটো পোর্শন বাদ দিচ্ছি। তাহলে এ বাদ দিয়ে দুটো দুটো পোর্শন বাদ দিলে তাহলে আমার কোন কোন এরিয়াটা থাকবে? এই এ এ মাঝের এরিয়াটা নয়। আমি যদি ওটা টানি তাহলে এই এরিয়াটা দেখতে পাবো। কতটা কনসেন্ট্রেশন করতে পারছি আমি জানি না। এটা ঠিক। আচ্ছা, আমি তো খেয়াল করিনি। যাই হোক, বি মাইনাস, দেখো এই বি মাইনাস এ এরিয়াটা পাবো। তাহলে বি মাইনাস এ বলতে মানে শুধুমাত্র এইটুকু এরিয়া পাবো, শুধুমাত্র এইটুকু এরিয়া। বাকি সব জায়গায় তো নীল ঢুকে আছে, শুধু এই এরিয়াটাই নীল ঢুকে নেই। তাহলে এই এরিয়াটা পাবো না? আর এটাই তো বি মাইনাস এ। তাহলে এই অপশনটাও ট্রু হচ্ছে, তাহলে অ্যান্সার এটাও নয়। আমাকে বলেছে কোনটি সত্য নয়, তাহলে এটাও হচ্ছে না। তাহলে তাই হলো, তাহলে এটাও সত্য নয় হচ্ছে। তাহলে এটাও যদি সত্য নয় হয়, এবার তারপরে চলে এসো অপশান সিতে। তাহলে অপশান সিও টেস্ট করব আমরা। তাহলে অপশান সি যদি টেস্ট করি, তাহলে অপশান সি কি রেজাল্ট বলছে? অপশান সি বলছে যে এ মাইনাস বি এটা ইকুয়াল টু হবে এ মাইনাস এ ইন্টারসেকশন বি। দেখো, এটারও আমি ডায়াগ্রাম আঁকি, ভেন ডায়াগ্রাম। তাহলে এক্ষেত্রেও এইটা এ হবে এবং এটা হচ্ছে বি হবে। তাহলে এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ, তার মানে কোনটা থাকছে? এইটুকুটা থাকবে।
এইটা থাকবে। এবার ভালো করে বুঝবে, এটা তো এ মাইনাস বি। এবার বলছে এই ডান দিকে বলছে এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ। তাহলে এ ইন্টারসেকশন বি কোনটা? এ এ ইন্টারসেকশন বি এই রিজিয়নটা, এই রিজিয়নটা এ ইন্টারসেকশন বি। তাহলে এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিলে সেটাও এই রেজাল্টটাই পাবো। তার মানে দুটো সেম হচ্ছে, না বুঝলে না? তাহলে অপশন সিও কারেক্ট। তার মানে সত্য নয় কে অপশন ডি, তাহলে অপশন ডিও চেক করে নিই সত্য নয় কেন বলছে। কারণ দেখো অপশন ডি কি আছে, অপশন ডি বলছে এ মাইনাস বি ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা হবে। এবার এটা হচ্ছে কিনা আমরা জানি না, সেটাও আমরা চেক করে দেখবো যে এটা সত্য কিনা। তাহলে এটাই ভেন ডায়াগ্রাম। তাহলে এটা যদি ভেন ডায়াগ্রাম হয়, তাহলে এই রেসপেক্টে আমরা বলি কোনটা এইটা এ, একটা এ একটা বি, এটা এ এবং এটা বি। এ মাইনাস বি বলতে এ থেকে বি এর পোর্শন বাদ, মানে এই রেজাল্টটা হচ্ছে। এই রেজাল্টটা হচ্ছে এ মাইনাস বি। এবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বলেছে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে কোনটা, এ কমপ্লিমেন্ট কোনটা আগে বার করি। এটা তো এই রেজাল্টটা হচ্ছে। তাহলে এ কমপ্লিমেন্ট যদি বার করি তাহলে সেটা দেখতে কোনটা হবে, এ কমপ্লিমেন্ট বলতে এ বাদ দিয়ে পুরো এরিয়া। তাহলে এই রেডটা হলো এ কমপ্লিমেন্ট বি। তাহলে এই রেডটা হলো এ কমপ্লিমেন্ট বি, তাই তো? তাহলে এ কমপ্লিমেন্ট বি থেকে এ কমপ্লিমেন্ট বি আর বি এর ইন্টারসেকশন কোনটা হচ্ছে, এ কমপ্লিমেন্ট বি আর বি এর ইন্টারসেকশন এই এই অংশটুকু হচ্ছে না? তাহলে এইটা আর এটা তো সেম জিনিস নয়, তাহলে দুটো তো আলাদা। তাহলে এই ডিটা ভুল আছে, ডিটা ভুল। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকের এই অবধি রইলো।